ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট। তো প্রথমে আমরা জানি লিঙ্কডইনটা আসলে কি। লিঙ্কডইনটা হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেমন ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টুইটার হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, পিন্টারেস্ট হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক ওই রকম প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। তো ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতে পারি। আমাদের যারা ফ্রেন্ড আছে সবার সাথে আমরা একত্রিত কথাবার্তা বলতে পারি। লিঙ্কডইন আমরা কি করতে পারি, বিভিন্ন পেজ তৈরি করতে পারি, বিভিন্ন গ্রুপ তৈরি করতে পারি। ঠিক আছে, সরি, ফেসবুকে আমরা কি করতে পারি, বিভিন্ন পেজ তৈরি করতে পারি এবং বিভিন্ন গ্রুপ তৈরি করতে পারি। তো এখানে দেখা গেছে যে ফেসবুকের মাধ্যমে যেগুলো আমরা আমাদের কথাবার্তা হয় ওইগুলো সব আমাদের নর্মালি যেরকম আমরা ফোনের মধ্যে যেরকম কথা বলে থাকি, হাই হ্যালো ভালো আছেন, আমি ভালো আছি, ওই রকম কথাবার্তা হয়ে থাকে। কোনো স্ট্যান্ডার্ডিটি নেই ফেসবুকের মধ্যে, কোনো স্ট্যান্ডার্ডিটি নেই। কারণ ফেসবুকে আমরা যে কারো কমেন্টে গিয়ে যে কোনো একটা লিঙ্ক শেয়ার করে দিতে পারি। ফেসবুকের মধ্যে আমরা যে কারো কমেন্টসে একটি খারাপ কমেন্ট করে দিতে পারি। কিন্তু আজকে যে প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করব, এই প্ল্যাটফর্মে যদি আপনি একটি খারাপ কমেন্টস করেন আর লিঙ্কডইন কর্তৃপক্ষ যদি সেটি দেখতে পারে, তাহলে আপনার অ্যাকাউন্টটিকে সাথে সাথে সাসপেন্ড করে দেবে। এক সেকেন্ডও সময় নেবে না, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে। আর এই লিঙ্কডইনটা হচ্ছে বায়ারের খনি। এই লিঙ্কডইনটা হচ্ছে বায়ারের খনি। আপনি 90% কাজ পাবেন লিঙ্কডইন থেকে। এই ফাইবার প্ল্যাটফর্মে যত ধরনের বায়ার আছে, এই ফাইবার প্ল্যাটফর্মে যত ধরনের বায়ার আছে, প্রত্যেকটা বায়ারের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটা বায়ারের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। আমরা সাধারণত বলে থাকি যে আমরা গিগ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে থাকি। অনেকেই বলে থাকি যে আমরা গিগ মার্কেটিং করে থাকি। তো গতকালকে আমাকে শিহাব বলেছিল যে স্যার আমার গিগে কোনো ইমপ্রেশন নেই। তখন এর জবাবে আমি তাকে বলেছিলাম যে তোমার গিগটা মার্কেটিং করো। এখন গিগ মার্কেটিং আমরা কোথায় করি? আমরা ফেসবুকে গিগ মার্কেটিং করব না, কোনো জায়গায় করব না। আমরা জাস্ট লিঙ্কডইনে যদি আমরা গিগ মার্কেটিং করে থাকি তাতেই আমাদের যথেষ্ট। কারণ লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি, যেখানে প্রচুর প্রচুর পরিমাণ আপনারা বায়ার পেয়ে থাকবেন, যেটা বলার বাহিরে। এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি কয়েকটা কথা বলবো। লিঙ্কডইন অ্যাকাউন্টে আমরা বাংলাদেশি অনেক মানুষ পাবো। বাংলাদেশি কাদেরকে পাবো? যারা সেলার রয়েছে। রুবেল, আমি অনেক দুঃখিত, আপনাকে ক্লাস থেকে আমি বের করে দিচ্ছি, ঠিক আছে? আপনি আজকে আর ক্লাসে জয়েন হতে পারবেন না। আপনাদের মধ্যে একটি ডিসিপ্লিন থাকার প্রয়োজন। ক্লাসের সময় মনোযোগী থাকে না আপনার, আর পরবর্তীতে আপনি আপনার পাসওয়ার্ড ইভেন্ট সবকিছু ভুলে যান। আজকে আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপরে যদি এরকম কোনো ভুল হবে, হ্যাঁ, সাথে আমি আপনার লিঙ্কটাকে চিরদিনের জন্য সাসপেন্ড করে দেব। ইভেন আপনি যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন ওই টাকাটা আমি ব্যাক করে দেব। এরকম স্টুডেন্ট আমার কোনো প্রয়োজন নেই, যাদের কারণে শত শত স্টুডেন্টের ক্লাসটা নষ্ট হবে। এটা ভালো করে মনে রাখবেন। আমি চাই না একজনের কারণে 10 জনের ক্লাসটা নষ্ট হোক। এখানে আমরা সবাই আসছি শেখার জন্য, ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য না। আপনার মাইকটা মিট করে নেন। এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ার্নিং। আপনি যদি আরেকবার মাইকটা আনমিউট করবেন, সাথে আমি আপনাকে চিরতরের জন্য আপনার লিঙ্কটাকে আমি সাসপেন্ড করে দেব, মনে রাখবেন। ওকে, তো এই লিঙ্কডইনে আমরা কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? যারা বাহিরে রয়েছে। আমরা বাংলাদেশি কোনো মানুষকে লিঙ্কডইনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না। এখানে বাংলাদেশি যাদেরকে আপনি পাবেন সবাইকে দেখতে পাবেন, সবাই হচ্ছে সেলার। লিঙ্কডইন হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? লিঙ্কডইন হচ্ছে একটি বিজনেস অ্যাকাউন্ট, যেই প্ল্যাটফর্মে আমরা বিজনেসের যেগুলো কথাবার্তা হয় সবগুলা বিজনেস নিয়ে কথাবার্তা হয়। সাধারণত আমরা ফেসবুকে অনেক ধরনের কথা বলে থাকি, যে বাজারে আসো, ভাত খেতে যাও, অনেক রকমের কথা বলি। কিন্তু লিঙ্কডইনে এরকম আমরা কথা কখনোই বলবো না। তো লিঙ্কডইনে কাদের সাথে কথা বলবো? বায়ারদের সাথে কথা বলবো। কি নিয়ে? কাজ নিয়ে।
আর আমাদের গিগটাকে বেশি বেশি প্রমোট করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে লিঙ্কডইনটা যারা সেলার, যারা এই ফ্রিল্যান্সিং জগতে কাজ করে, তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে লিঙ্কডইন। তো আজকে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে পরিপূর্ণভাবে একটি স্ট্যান্ডার্ড একটি অ্যাকাউন্ট আমরা তৈরি করব, সেই ক্লাসটা আজকে আমরা দেখব। তো এই ক্লাসটা দেখার পর আপনারা প্রত্যেকেই আপনাদের প্রত্যেকের জন্য একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন। আর ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার সঠিক নাম এবং সবার জেনুইন যে ছবিটা আছে এই ছবিটা ব্যবহার করতে হবে। ফাইবারে যেরকম আপনার রিয়েল পিকচার দিয়েছেন, ঠিক তেমনি লিঙ্কডইনও আপনার রিয়েল পিকচার দিতে হবে। কারণ এই লিঙ্কডইন মাঝে মধ্যে কি করে, আপনার আইডিটাকে ভেরিফিকেশন করে। আপনার বুড়ো আইডি কার্ডে যে নামটা আছে বা পাসপোর্টে যে নামটা আছে, সবকিছু বিলিং ইনফরমেশন থেকে সবকিছু আপনি এ টু জেড দিয়ে দিতে হবে। ইভেন আপনার ছবিটাও অরিজিনাল দিতে হবে। ইভেন আপনার ছবিতে কোনো ধরনের এডিট চলবে না। এই লিঙ্কডইন প্ল্যাটফর্মে আপনার কোনো ধরনের ছবিতে এডিট চলবে না। তো আপনারা কি ছবি দিবেন আমি আপনাকে বলি। প্রত্যেকেই যারা ফাইবারের যে প্রোফাইলটা ইউজ করেছেন, ছবির মধ্যে আপনারা আপনাদের ফাইবারের প্ল্যাটফর্মে যে ছবিটা ইউজ করেছেন বা যে প্রোফাইলটা ইউজ করেছেন, আপনারা ওই প্রোফাইলটা লিঙ্কডইনে ইউজ করবেন। এর মাধ্যমে কি হবে, যখন একজন বায়ার লিঙ্কডইন থেকে আপনার লিঙ্কের মাধ্যমে আপনার ফাইবারে যাবে, যাওয়ার পর যদি আপনার লিঙ্কডইনের প্রোফাইলের ছবি এবং ফাইবারের প্রোফাইলের ছবি যদি একই থাকে, তাহলে বায়ার বুঝতে পারবে হ্যাঁ আমি লিঙ্কডইনের মাধ্যমে যার কাছ থেকে এসেছি উনিই হচ্ছেন সেই। এখন লিঙ্কডইনে হচ্ছে আপনার ছবি আর ফাইবারে হচ্ছে আপনার আব্বুর ছবি বা আপনার আম্মুর ছবি, সেক্ষেত্রে বায়ার আপনাকে কখনোই কাজ দেবে না। কি জন্য দেবে না? বায়ার বলবে যে আমি লিঙ্কডইনে যার আইডি দেখে এই প্ল্যাটফর্মে ফাইবার প্ল্যাটফর্মে এসেছি কাজ দেওয়ার জন্য, আসলে এই প্ল্যাটফর্মটা অন না। তো সেই ক্ষেত্রে আপনারা ফাইবারের যে পিকচারটা ইউজ করবেন, ঠিক ওই পিকচারটা হুবহু পিকচারটা আপনারা লিঙ্কডইনে ইউজ করবেন। ক্লিয়ার? ওকে, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। শারমিন আপনার স্ক্রিনটা শেয়ার দেন। শারমিন না, জি স্যার। শারমিন না, একটু দাঁড়ান। আমি এখানে কাকে বেছে নিয়েছিলাম? মুনাকে। মুনা, হ্যাঁ মুনা স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। শারমিন আপনার মাইকটা মিট করে নেন, আপনার মাইক থেকে নয়েজ আসতেছে। স্যার প্রমটা করি? হ্যাঁ যে কোনো একটা করেন। আপনি আমাকে মাউসের অ্যাপ্রুভাল দিয়ে দেন। ওকে, আপনি মাউস থেকে আর সরিয়ে নেন। ওকে, দেখেন আমরা প্রথমে কি করব, প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। হতে পারে সেটি গুগল ক্রোম, হতে পারে সেটি মজিলা ফায়ারফক্স, হতে পারে সেটি অপেরা, হতে পারে সেটি ইউসি ব্রাউজার। আপনার যে প্ল্যাটফর্মে আপনারা ভালো লাগে বা যে প্ল্যাটফর্মে আপনারা কাজ করতে সুবিধা হয়, ওই প্ল্যাটফর্মে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি সবাইকে সাজেস্ট করব যে সবচেয়ে সহজ যে প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ক্রোম। অনেক অনেক ভালো একটা সাইট, অনেক অনেক ভালো একটি ব্রাউজার, সেটা দিয়ে আপনারা কাজ করবেন। ওকে, কারণ গুগল ক্রোমে নেটওয়ার্কের যে স্পিডটা আছে অনেক ভালো, কিন্তু মজিলা ফায়ারফক্সে যদি ইউজ করেন অনেক লোডিং হবে। অপেরা মিনিতেও অনেক লোডিং নেই, ইউটিউব ব্রাউজারে অনেক লোডিং নেই, কিন্তু গুগল ক্রোমে অনেক ফাস্ট তাড়াতাড়ি কাজ করে। তো এটা সবাই আমরা সবাই জানি। তো ওকে দেখেন আমি নতুন একটা ট্যাব ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর আমি সার্চ বক্সে লিখবো লিঙ্কডইন, বা আপনারা এখানে গুগল লিখতে পারেন, প্রথমে গুগল থেকে যেতে পারেন। তো আমি এখানে প্রথমে গুগল লিখে নিই। আমি প্রথমে গুগল লিখে যাচ্ছি। ওকে, গুগল লিখে সার্চ করলাম। ওকে, তো তারপর আমি আবার সরাসরি গুগলে চলে যাচ্ছি। ওকে, গুগলে যাওয়ার পর এখানে দেখেন সার্চ বক্স নামে একটা অপশন আমাদের সামনে চলে আসছে। তো এটা সবাই আমরা জানি, গুগলে কোনো কিছু সার্চ দিতে হলে সার্চ বক্সের মধ্যে সার্চ দিতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবো, সেক্ষেত্রে এখানে লিঙ্কডইন বসিয়ে দেবো। বা জাস্ট লিঙ্কডইনটা লিখে সার্চ করলেই চলবে। আপনারা লিখতে পারেন লিঙ্কডইন সাইন আপ, যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, দেখেন আমরা যখন লিঙ্কডইন লিখে সার্চ করলাম, তো সর্বপ্রথম আসছে কি লিঙ্কডইন বাংলাদেশ লগইন অর সাইন আপ, লগইন অর সাইন আপ। তো আমরা এই অপশনে ক্লিক দিচ্ছি। আর আপনাদের যদি
এখানে কাজ করার ক্ষেত্রে বা আমি যখন ক্লাস দেখাবো যদি কোনো সমস্যা হয় আপনারা ডায়েরিতে বা খাতায় নোট করে রাখবেন, ক্লাসের শেষে সাপোর্টের সময় আপনারা আমাকে কোয়েকশন করবেন, আমি আনসার দেবো। ওকে, দেখেন আমরা যখন লিঙ্কডইন পেজে চলে আসলাম, তো একদম ডান পাশে দেখেন জয়েন নাও সাইন ইন। সাইন ইন মানেটা কি, যদি আপনার এখানে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইনে ক্লিক করে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিলেই ঢুকতে পারবেন। আর জয়েন নাও হচ্ছে একদম নতুন যারা, যাদের এই প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, জয়েন নাওতে ক্লিক করবেন। তো ধরে নিন মুনার এই প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট নেই, তো সেক্ষেত্রে আমরা জাস্ট কি করতেছি, জয়েন নাও অপশনে ক্লিক দিচ্ছি। সবাই মনোযোগ সহকারে দেখুন, আমি জয়েন নাও অপশনে ক্লিক দিচ্ছি। স্ক্রিনকে দেখা যাচ্ছে মুনা? জি স্যার, স্ক্রিন তো দেখা যাচ্ছে স্যার। জয়েন নাও অপশন ক্লিক করার পর দেখেন এখানে আমাদের চাচ্ছি কি ইমেল এবং পাসওয়ার্ড। ইমেল এবং পাসওয়ার্ড। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেলটা আছে, যে কোনো ইমেল দিলে চলবে। আপনি ফাইবারে যে ইমেলটা ইউজ করেছেন ওই ইমেলটা দিলেও এখানে চলবে, বা আপনারা যদি অন্য কোনো জিমেল দিতে চান তো এখানে চলবে। মুনা আপনার ইমেলটা এখানে বসিয়ে দেন। স্যার এখন কি আমি বসিয়ে দিব আমারটা? হ্যাঁ, আপনারটা বসিয়ে দেন। স্যার পাসওয়ার্ড কি এখন দিব নাকি পরে? আচ্ছা দাঁড়ান। আচ্ছা দেখেন মুনা তার জিমেলটা বসিয়ে দিয়েছি, এখন পাসওয়ার্ডটা বসাবেন। ঠিক আছে, এখন পাসওয়ার্ডটা বসাবেন। তো পাসওয়ার্ডটা কি হবে আমি বলে দিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড। হ্যাঁ, তবে মনে রাখবেন বড় হাতের, ছোট হাতের এবং স্পেশাল একটা কি ইউজ করতে হবে। তো আমরা সবাই জানি স্পেশাল কি বলতে কি, স্পেশাল কি হচ্ছে @ হ্যাশ, হ্যাঁ ডলার, এগুলা চিহ্ন হচ্ছে স্পেশাল। আপনি বড় হাতের একটা অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর দিতে হবে, প্লাস একটা সংখ্যা বসাতে হবে, যেমন 1 2 3 এরকম সংখ্যা বসাতে হবে, প্লাস যে কোনো একটা স্পেশাল সংখ্যা বসাতে হবে। দেন এবার আপনি আপনার মতো করে দেন, আমি তো বলেই দিচ্ছি। তো স্পেশাল সংখ্যা বলতে আপনি দিতে পারেন @ প্লাস হ্যাশ অথবা ডলার, এরকম দিতে পারেন। মানে স্যার এখনই দিব পাসওয়ার্ডটা? হ্যাঁ, এখনই দিয়ে দেন। স্ক্রিনটা অফ করে তারপরে দিব? এখনই দেন, এখানে পাসওয়ার্ডটা শো হবে না, দিতে পারেন। ওকে স্যার। তবে পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন, আপনি কি পাসওয়ার্ডটা দিয়েছেন এটা মনে রাখবেন। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, পাসওয়ার্ড কি আপনার মুখস্থ আছে? জি স্যার, পাসওয়ার্ড মুখস্থ ওকে, আছে। দেখেন আমরা জিমেল বসালাম এবং পাসওয়ার্ড দিলাম। এরপর কি করবেন, এগ্রি এন্ড জয়েন, মানে আমরা এখানে জয়েন হব। তো জাস্ট এগ্রি এন্ড জয়েনে ক্লিক দেবেন। তো এগ্রি এন্ড জয়েনে ক্লিক দেওয়ার পর যদি এখানে পাসওয়ার্ড যদি ভুল হতো, এখানে দেখাতো যে পাসওয়ার্ডটা ভুল আছে, আমরা সংশোধন করে আমাদেরকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে মুনা যে পাসওয়ার্ডটা দিয়েছে একদম সঠিক পাসওয়ার্ড, সেক্ষেত্রে সাথে সাথে আমাদের পরের স্টেপে নিয়ে আসছে। এরপর কি করতে হবে, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আপনার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টে যেরকম নাম আছে ফার্স্ট নেম দিবেন আর লাস্ট নেমটা এখানে বসাবেন। স্যার বড় হাতের হবে নাকি ছোট হাতের দিব? এটা আপনার ইচ্ছে, আপনি যদি বড় হাতের দিতে চান বড় হাতের, ছোট হাতের দিতে চাইলে ছোট হাতের। জি স্যার, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে স্যার। আচ্ছা, তো আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আমরা কন্টিনিউ অপশনে ক্লিক দিচ্ছি। একটু অপেক্ষা করতে হবে, আমাদের এখানে সিকিউরিটি চেক চলতেছে। আচ্ছা দেখেন এখানে সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে।
আমাকে মাউসের অ্যাপ্রুভাল দিয়ে দিন। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে চাচ্ছে সিকিউরিটি ভেরিফিকেশন। তো এখন আমরা কি করব, এই সিকিউরিটি ভেরিফিকেশন আমরা করব। তো যেহেতু এখানে কোনো আমাদের কোনো অপশন দেয় নাই, সিকিউরিটি চেক করার জন্য কোনো বক্স দেয় নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। আচ্ছা, তো ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে টাচ দ্য অ্যারো। আমরা এখানে অ্যারোতে টাচ করব। আমরা টাচ করি। এটা কি করতে হবে জানেন, এটাকে একদম সোজা করতে হবে। তো দেখেন ডান পাশে একটা এরো চিহ্ন আছে এবং বাম পাশে একটা এরো চিহ্ন আছে এবং ডান পাশে একটা এরো চিহ্ন আছে। এখন যদি আমরা ডান পাশে এরো যে চিহ্নটা আছে ওই চিহ্নতে যদি ক্লিক করি, তো আমাদের এই এই যে যে জিনিসটা আছে বা যে ডলটা আছে এই ডলটা একদম সোজা হয়ে যাবে। আমরা এখানে ক্লিক দিচ্ছি। ওকে, এরপর আমরা ডান অপশনে ক্লিক দেবো। আচ্ছা, কি বলতেছে, আমাদের ইমেজের সাথে এটা ম্যাচ হয় নাই। ঠিক আছে, তো আমরা আবার ট্রাই এখানে ক্লিক দিচ্ছি। ওকে, তো আমরা যে কোনো ওটাতে ক্লিক দিয়ে দেখি। এটাতে ক্লিক দিই। এটা আপনারা বুঝতে মানে যখন করবেন তখন বুঝতে পারবেন। এখনো হয় নাই, এখনো হয় নাই, এখনো হয় নাই, এবার হয়েছে। ওকে, আমরা ডান অপশনে ক্লিক দেব। ওকে, আমাদের সিকিউরিটি চেকটা পূরণ হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদেরকে আবারও দিচ্ছে। আবারও সিকিউরিটি চেকের জন্য দিচ্ছে। আমরা আবার ক্লিক দিই। তো যতক্ষণ পর্যন্ত এই অপশনটা দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই সিকিউরিটি চেকটা পূরণ করতে হবে। সবাই কি সিকিউরিটি ভেরিফিকেশনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? মুনা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। ওকে, জি স্যার দেখা তো যাচ্ছে। আমরা সোজা করে নিলাম, তারপর ডান অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, এবার আমাদের পারফেক্ট হয়েছে। দেখেন আমাদের সিকিউরিটি কোয়েকশনটা ম্যাচ হয়ে গেছে। ওকে, এখন আমাদের তৃতীয় স্টেপে নিয়ে যাবে। স্যার নাম যদি স্যার কোনো ভিন্ন হয়ে কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। মানে লিংকডইনে স্যার সাবিকুন রহমান আর ফাইবার অ্যাকাউন্টে স্যার সাবিকুন মুনা। সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কান্ট্রিটা আছে বাংলাদেশ, এরপর আছে সিটি ডিস্ট্রিক্ট। তো যে যার সিটিতে আছেন ওই সিটিটা ব্যবহার করবেন। আপনার সিটি কোথায় স্যার নারায়ণগঞ্জ। দেখেন? জি স্যার। নারায়ণগঞ্জ পরে টাকা দিতে হবে। ওকে, তো এরপর আমরা কি করব, আমাদের যার যে সিটিটা আছে ওই সিটিটা বসিয়ে দেবো। আর কান্ট্রি তো বাংলাদেশ থাকবে। এখন আপনারা যে যে কান্ট্রিতে থাকবেন না কেন ওই কান্ট্রিটা এখানে ব্যবহার করবেন। তো এরপর আমরা কি করব, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে আপনি জব করেন কিনা, একটা হচ্ছে আই এম এ স্টুডেন্ট। আপনারা ভুলেই কখনো আই এম এ স্টুডেন্ট সিলেক্ট করবেন না, কারণ এই প্ল্যাটফর্মে স্টুডেন্টদের কোনো স্থান নেই। যখন আপনি স্টুডেন্ট বাছাই করবেন তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটাকে ডিনাই করবে। এই এই অ্যাকাউন্টটা তৈরি করার পর তারা তারা অ্যাকাউন্টটাকে রিভিউ করবে। 1 মিনিটের ভিতরে রিভিউ করে আপনারটা অ্যাক্টিভ করবে। বাট এখানে যদি আপনি আই এম এ স্টুডেন্ট দেন সেক্ষেত্রে রিভিউতে আপনার এই প্ল্যাটফর্মটা আটকে যাবে। তো সেক্ষেত্রে আপনার সবসময় জবের অপশনটা সিলেক্ট করবেন। তো এখানে লেখা আছে যে মোস্ট রিসেন্ট জব টাইটেল। তো আপনি যে জবটা করেন এই জবের টাইটেলটা কি? যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস করতেছি বা ডিজিটাল মার্কেটিং এর উপর প্রচুর প্রচুর কাজ আছে, আপনারা চাইলে এখানে গ্রাফিক ডিজাইন ইউজ করতে পারবেন, যে কোনো জিনিস ইউজ করতে পারেন। বাট আমার সাজেশন হচ্ছে যে আপনারা এখানে জব টাইটেলে আপনারা ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট দিচ্ছি। আচ্ছা, এখানে আছে দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তো আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টটা সিলেক্ট দিচ্ছি। ওকে, এখানে আছে এমপ্লয়মেন্ট টাইপ। তো আপনি
কতক্ষণ কাজ করেন, ফুল টাইম কাজ করেন নাকি পার্ট টাইম কাজ করেন নাকি সেলফ এমপ্লয়মেন্ট নাকি ফ্রিল্যান্সার। তো যেহেতু আমরা ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে আমরা এখানে ফ্রিল্যান্সার সিলেক্ট করে দেব। এখানে আরো তো অনেক কিছু আছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা ফুল টাইম দিয়ে দিই। ফুল টাইম দিলে সবচেয়ে ভালো হবে, এই জন্য যে কারণ আমরা তারা বুঝবে যে আমরা এই প্ল্যাটফর্মে ফুল টাইম কাজ করার জন্য আসছি। তো সেক্ষেত্রে কখনোই আপনারা পার্ট টাইম দেবেন না, সবসময় আপনারা ফুল টাইম দেবেন। যেহেতু এখানে ফুল টাইম পাচ্ছি, এই সবগুলো অপশন বাদ দিয়ে দিলাম। জাস্ট কি করবেন, এখানে ফুল টাইম সিলেক্ট করে দেবেন। তো এইগুলো ধাপে ধাপে পূরণ করতে হবে একদম সঠিক উপায়ে। তো এখন আছে মোস্ট রিসেন্ট কোম্পানি, ঠিক আছে। তো মোস্ট রিসেন্ট কোম্পানি কি দেবো, আবারও আমরা কি দেবো, ডিজিটাল মার্কেটিং। দেন ডিজিটাল মার্কেটিং লেখার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আমাদের কোম্পানি আসছে, অনেকগুলো আমাদের কোম্পানি এখানে শো হচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কোম্পানি দিতে পারি, যে কোনো একটা কোম্পানি আমরা এখানে বাছাই করতে পারি। তো যে কোনো একটা কোম্পানি আমরা এখান থেকে বাছাই করতে পারি, অথবা আমরা এখানে ইউটিউবও লিখতে পারি, আমরা ইউটিউবও লিখতে পারি, বা আমরা এখানে সোশ্যাল মিডিয়া লিখতে পারি। তো আমরা এখানে একটু সোশ্যাল মিডিয়া লিখে দেখি। দেখেন আমরা যখন সোশ্যাল লিখলাম, আমাদের সামনে অনেকগুলো কোম্পানি আমাদের সামনে শো হচ্ছে। তো এখানে আপনাদের যে কোম্পানি আপনাদের ভালো লাগবে, যে কোম্পানি আপনাদের ভালো লাগবে ওই কোম্পানিটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখেন আমরা মোস্ট রিসেন্টে যদি আমরা এখানে যদি গ্রাফিক ডিজাইন লিখি, দেখেন গ্রাফিক ডিজাইনে যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি আমাদের এখানে শো হবে। দেন জাস্ট গ্রাফিক্স লিখলাম, তো অনেকগুলো অপশন আমাদের সামনে শো হচ্ছে। তো আপনারা যেটা পারবেন ওইটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা ডিজিটাল মার্কেটিংটা দেবেন। তো ডিজিটাল মার্কেটিং উপরে যতগুলো কোম্পানি আছে যে কোনো একটা কোম্পানিতে আপনারা জয়েন হয়ে নেবেন। তো জাস্ট আমি লিখলাম কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লেখার পর দেখেন সবার উপরে লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি। আপনারা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটে ক্লিক করতে পারেন, যে এখানে যে কোনো একটা আপনারা ক্লিক করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট দিচ্ছি। তো এটা আপনাদেরকে আমি বলবো না যে এইটাই সিলেক্ট করতে হবে। তো আপনার ডিজিটাল মার্কেটিং উপরে যে কোম্পানিটা আপনার ভালো লাগবে ওই কোম্পানি নিয়ে আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। তো জাস্ট আমি ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট দিচ্ছি। ওকে, তো এরপর কি করবেন, আমাদের এখানে কাজ শেষ। আমরা কি করলাম, মোস্ট রিসেন্ট জব টাইটেলটা সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আর এমপ্লয়মেন্ট টাইপ আমরা দিয়ে দিলাম ফুল টাইম, মানে আমরা ফুল টাইম কাজ করব। মোস্ট রিসেন্ট কোম্পানি আমরা ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করলাম। তো এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সবসময় মনে রাখবেন, আমি আবারও বলে দিচ্ছি, কখনোই আইএমএ স্টুডেন্টটা সিলেক্ট করবেন না। আপনারা যদি স্টুডেন্টের যদি হন সেক্ষেত্রে আইএমএ স্টুডেন্ট সিলেক্ট করবেন না। ওকে, এখানে আসে যে আমাদের ইমেইলে একটা মেসেজ গিয়েছে এই জিমেলের এগেইনস্টে। তো তারা বলতেছে যে এই জিমেলের এগেইনস্টে এই জিমেলে ঢুকিয়ে আমরা এই অ্যাকাউন্টটাকে কনফার্ম করার জন্য। তো আমরা সরাসরি জিমেলে চলে যাচ্ছি। তো আপনার জিমেলটা কি অ্যাক্টিভ আছে, ওপেন আছে? জি স্যার, জি স্যার, দেখেন স্যার লিংকডইন থেকে হ্যাঁ লিংকডইন থেকে আমাদের একটা মেসেজ চলে আসছে। তো আমরা মেসেজটা ওপেন দিচ্ছি। তো তারা আমাদেরকে কিছু পিন দিচ্ছে। তো এই পিন কোডটা আমরা এখানে বসিয়ে দেব। ওকে, আমাদের এটা হচ্ছে আমাদের পিন কোড। তো সবার কাছে এরকম পিন কোড যাবে। তো আমি এই পিন কোডটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখানে বসিয়ে দেব। ওকে, আমরা পিন কোডটা বসিয়ে দিলাম। এরপর এগ্রি এন্ড কনফার্ম, আমরা কনফার্মে ক্লিক দিচ্ছি। তো এরপর আছে আর ইউ লুকিং ফর এ নিউ জব। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট নট নাওতে ক্লিক দিবেন। আমরা সরাসরি নট নাওতে ক্লিক দিচ্ছি। এরপর দেখেন আমাদের জিমেলটা দেখাচ্ছে। তো কি করবেন, জাস্ট স্কিপে ক্লিক করবেন। জাস্ট স্কিপে, এখানে আর কোনো কিছু করতে হবে না। অনেকেই ভুল করে কন্টিনিউতে ক্লিক দেন। তো জাস্ট স্কিপে ক্লিক দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসগুলো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন। জাস্ট স্কিপে ক্লিক দিবেন। তো আবার আমরা স্কিপে ক্লিক দিচ্ছি। ওকে, তো এরপর ফেসবুকে দেখবেন যে আপনারা অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদেরকে কিছু ফ্রেন্ড অ্যাড করতে হবে।
আপনাদেরকে কিছু ফ্রেন্ড অ্যাড করতে হবে, অ্যাড করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যেহেতু আমাদের সামনে এইগুলো সাজেস্ট করতেছে, তো আমি তাদেরকে একটু রিকোয়েস্টটা পাঠিয়ে দিই। তো এই সবগুলা হচ্ছে বাংলাদেশি, মনে রাখবেন এই সবগুলো হচ্ছে বাংলাদেশি। হুম। নতুবা আপনারা এখান থেকে স্কিপও করে যেতে পারেন, এখানে আপনারা চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, নতুবা স্কিপও করে যেতে পারেন। আচ্ছা, ওনাকে দিলাম। আমি এখানে দেখি বাইরের কোনো কান্ট্রির কোনো লোক আছে কিনা, একটু দেখে নেই। এইসব হচ্ছে বাংলাদেশি, আর এরা সবাই হচ্ছে সেলার, এরা সবাই হচ্ছে ফাইবারের সেলার। কেউ কেউ হতে পারে দেখেন সবার কাছে কিন্তু ফ্রিল্যান্সার লেখা আছে, সবার পাশে কিন্তু ফ্রিল্যান্সার লেখা আছে, ঠিক আছে। এই দেখেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার। হুম। তো এখান থেকে চাইলে আপনারা কিছু ফ্যান বাড়াতে পারেন, তো আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, ওনাকে আমি দিয়ে দিই, তারপর ওনাকে আমি একটু দিয়ে দিই। ওকে, তারপর কি করবেন, অ্যাড 3 কানেকশনে ক্লিক করবেন, নতুবা আপনারা যদি এখান থেকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াতে না চান, সেক্ষেত্রে স্কিপে দিয়ে দিলে আপনারা বের হয়ে যেতে পারেন, ফেসবুকের মতন। তো যেহেতু আমরা 3 জনকে দিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমরা অ্যাড 3 কানেকশনে ক্লিক দিচ্ছি, আর স্কিপ দিলে কোনো সমস্যা হবে না। ওকে, এরপর এরপর যে জিনিসটা করতে হবে, আমাদের যে প্রোফাইলটা আছে, আমাদের প্রোফাইলের পিকটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। আচ্ছা, আপনার কম্পিউটারে কি আপনার পিকচার আছে, ফাইবারের যে ছবিটা দিয়েছেন? জি স্যার। ওকে, তো আমরা জাস্ট এখানে ক্যামেরার মতো একটা লোগো দেখতে পাচ্ছি, ওই ক্যামেরার লোগোতে আমরা ক্লিক দেবো। লোগোতে ক্লিক দেওয়ার পর সাথে সাথে আমাদের কম্পিউটার অপশনে নিয়ে যাবে। স্যার ডাউনলোডে ওকে, তো ডাউনলোডে আছে আপনার, তাই না? জি স্যার। ডাউনলোড ডকুমেন্টস, এখানে তো ডাউনলোড দেখতে পাচ্ছি না, এখানে ডকুমেন্ট, মিউজিক, পিকচার, ভিডিও এখন আসছে একদম উপরে। কোন ছবিটা? এই ছবিটা, তাই না? তোমরা জাস্ট ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক দিচ্ছি। যে ছবিটা নেবেন ওই ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক দিবেন। তো আমাদের সামনে ছবিটা চলে আসছে। তো এখানে বলতেছে যে আপনারা ছবিটা সাজিয়ে সাজিয়ে যেভাবে আছে ওইভাবে সাজাবেন নাকি কিছু ক্রপ করবেন। তো এই ছবিটা যেভাবে আছে আমার কাছে বেস্ট লাগতেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো জিনিসতে হাত দেবো না, জাস্ট আমরা সেভ ফটোতে ক্লিক দেবো। তো আবার আপনারা যদি চান ছবিটাকে চেঞ্জ করতে, চেঞ্জ ফটোর মাধ্যমে আপনারা ছবিটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে, আপনারা কালারিং করতে পারবেন। তো জাস্ট আমার সাজেশন হলো, যেহেতু এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ছবিটাতে কোনো এডিট করব না, জাস্ট সেভ ফটোতে ক্লিক দেবো। দেখেন সেভ ফটোতে ক্লিক দেওয়ার সাথে কিন্তু আমাদের ছবিটা অলরেডি চলে আসছে। ইউ লুক গ্রেট, হ্যাঁ, সাবিকুন, হ্যাঁ। ওকে, তারপর কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনাদের আর কোনো কাজ নেই, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আপনি যা যা দিয়েছেন দেখেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ডিজিটাল মার্কেটিং। তারপর আপনি কোথা থেকে অ্যাকাউন্ট তৈরি করেছেন, বাংলাদেশ, তারপর আপনার নাম শো হচ্ছে। ওকে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের টিমমেট যদি থেকে থাকে, তো টিমমেটকে পোস্ট অথবা টিমমেটকে এড করার জন্য বা কানেকশন করার জন্য, তো আমরা এখানে করব না, যেহেতু আমাদের এখানে কোনো টিম নেই, সেক্ষেত্রে জাস্ট আমরা স্কিপে চলে যাব। আমরা সরাসরি স্কিপে ক্লিক দিচ্ছি। ওকে, তো এখন আমাদের কান্ট্রিটা যাচাই যাচ্ছে, ঠিক আছে, আমাদের কান্ট্রিটা যাচাই যাচ্ছে। আমরা কি করব, এখান থেকে আমরা কান্ট্রি দিতে পারবো, আবার স্কিপও দিতে পারবো। অনেকে কি করে জানেন, অনেকে এখান থেকে কান্ট্রিটা যাচাই করে নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে। তো সবার সাজেশন হলো, আমার তরফ থেকে সবাইকে আমি সাজেশন করব, তো এই লিঙ্কডিনে যদি আপনি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে নাম্বারটা কি করে তারা ট্র্যাক করে, এই নাম্বারটা ট্র্যাক করে সাথে সাথে নাম্বারটা ট্র্যাক যেহেতু করতে পারে, সেই ক্ষেত্রে আপনার লোকেশনও তারা জানতে পারবে। তো সেই ক্ষেত্রে সবাইকে আমি সাজেশন করব, কেউই এখানে নাম্বার সিলেক্ট করবেন না। যারা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, তাদের অ্যাকাউন্ট কোনো না কোনো ভাবে সাসপেন্ড হতে পারে। কারণ আমি বলি, তো আমি যখন প্রথমে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করি, তো প্রথম অবস্থায় নতুন অবস্থায় আমরা অনেকেই অনেক কিছু বুঝতে পারি না, অনেকে অনেকের কাছে গিয়ে কমেন্ট করি, অনেকেই লিঙ্ক শেয়ার করি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা নাম, সাধারণত আমরা যদি ফেসবুক তৈরি করি, তো দেখা গেছে যে একটা প্রফেশনাল মানে ফেসবুক যদি আমরা তৈরি করি, আমরা নাম্বার দিয়ে ফেসবুক তৈরি করি। হুম। তো সেক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করবো, লিঙ্কডইনের ক্ষেত্রে আপনারা কখনো এখানে নাম্বার সিলেক্ট করবেন না, জাস্ট স্কিপ দিয়ে চলে যাবেন।
স্কিপ দিয়ে চলে চলে গেলে কি হবে, তো এই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনার জিমেইলের এগেইনস্টে তৈরি হবে, আপনার জিমেইলের এগেইনস্টে তৈরি হবে, ইভেন আপনার নাম্বারটা সেভ থাকবে। পরবর্তীতে যদি এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি ব্যান হয়, সেক্ষেত্রে আপনি আপনার নাম্বার দিয়ে, কাঙ্ক্ষিত নাম্বার দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কিন্তু একবার যদি এই একটা নাম্বার যদি একবার এখানে বসিয়ে দেন, বসিয়ে দেওয়ার পর ওই নাম্বারে এগেইনস্টে যদি অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে কি হবে, এই নাম্বারের অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আর এই লিঙ্কডইনটা ফিরিয়ে আনতে পারবেন না, বা এই লিঙ্কডইন এই নাম্বার দিয়ে লিঙ্কডইন আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। ঠিক আছে? তো বেশিরভাগ যারা নাম্বার দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেছে, তো আমি বেশিরভাগ দেখেছি তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা কোনো না কোনো ভাবে সাসপেন্ড হচ্ছে। হ্যাঁ, এমনিতে সাসপেন্ড হচ্ছে না, তারা হয়তো দেখবেন কোথায় কোনো জায়গায় গিয়ে স্প্যামিং করতেছে। স্প্যামিং করার ক্ষেত্রে, স্প্যামিং বলতে কি, কোনো একটা লিঙ্ককে প্রমোট করানোর ক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন কমেন্টসে গিয়ে লিঙ্কটা প্রমোট করিয়ে দিই। এটা লিঙ্কডইন একদমই ভালো চোখে দেখে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে কেউই নাম্বার দিবেন না, জাস্ট স্কিপে ক্লিক দিয়ে চলে যাবেন। তো আমি এখানে স্কিপে ক্লিক দিয়ে চলে যাচ্ছি। ওকে, তো আমাদের অলরেডি কাজ শেষ। এবার আপনারা যে জিনিসটা করবেন, ফিনিশ অপশনে ক্লিক করবেন। তো আমি ফিনিশ অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, ফিনিশ অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের সামনে একটা অপশন আছে, হোয়েন ডিড ইউ স্টার্ট ওয়ার্কিং এট ডিজিটাল মার্কেটিং, মানে আপনি ডিজিটাল মার্কেটিংটা কখন শুরু করেছেন। তো আপনি কি করবেন, জাস্ট এখানে মান্থ সিলেক্ট করবেন এবং ইয়ারটা সিলেক্ট করবেন। তো আমি এখানে মান্থটা সিলেক্ট করে দিচ্ছি, মানে মাসটা সিলেক্ট করে দিচ্ছি। তো ধরে নিন এখানে আমি শুরু করলাম, আজকে কোন মাস, সেপ্টেম্বর। হ্যাঁ, আমি সেপ্টেম্বরটা সিলেক্ট করলাম। তো ইয়ারটা হচ্ছে কত, ইয়ারটা হচ্ছে 2020, তাই না? এখান থেকে আমি 2020টা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট সেভ অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, আমাদের প্রোফাইলটা একদম পরিপূর্ণভাবে মানে একদম পরিপূর্ণভাবে সেট আপ হয়ে গেছে। এবার আমরা কি করব, তো সাধারণত দেখবেন যে আমরা যখন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি, ওই ফেসবুকের ভিতরে আমরা বিভিন্ন আমাদের বায়োডাটা দিয়ে থাকি, আমাদের অ্যাড্রেস দিয়ে থাকি, ওই সবগুলো কি করব, আমরা এখানে ফিল আপ করবো। ঠিক আছে, সবগুলো আমরা এখানে ফিল আপ করবো। তো ফিল আপ করার জন্য আপনারা চাইলে এখানে গ্রুপ তৈরি করতে পারবেন, আপনারা চাইলে এখানে পেজ তৈরি করতে পারবেন, সব কিছু এভরিথিং এখানে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এবার আপনাকে কি করতে হবে, সরাসরি আপনার উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে একটা অপশন আছে, আপনার উপরে প্রোফাইল আছে, জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন ভিউ প্রোফাইল, আপনারা সরাসরি চলে যাবেন ভিউ প্রোফাইল। একটু লোডিং হবে। ওকে, যখন আমরা ভিউ প্রোফাইলে চলে আসলাম, তো দেখেন ফেসবুকের মধ্যে আমাদের অ্যাড ব্যানারের একটা অপশন আছে, ঠিক তেমনি লিঙ্কডইনের মধ্যে আমাদের কিন্তু একটা অ্যাড ব্যানারের একটা অপশন আছে। এই উপরে দেখতে পাচ্ছেন আমাদের ছবি আমাদের যে প্রোফাইলটা দিয়েছিলাম প্রোফাইলের পাশে। তো আমরা এখানে কিন্তু আমাদের ব্যানারও দিতে হবে, একটা পরিপূর্ণভাবে যদি অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে ব্যানারও তৈরি করে দিতে হবে। ইভেন দেখেন আপনাকে এখানে ডেসক্রিপশন সবকিছু আপনাকে পরিপূর্ণভাবে এখানে তৈরি করে দিতে হবে। তো এখানে জাস্ট কি করবেন, অ্যাড প্রোফাইল সেকশনে আপনি ক্লিক করবেন। অ্যাড প্রোফাইল সেকশনে আমি ক্লিক দিচ্ছি। ওকে, এখানে দেখেন ইন্ট্রো আছে, অ্যাবাউট আছে, ফিউচার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সবকিছু আমরা তো একদম পরিপূর্ণভাবে তৈরি করব। তো আমরা প্রথমে ইন্ট্রো থেকে শুরু করতেছি। তো আপনারা জাস্ট ইন্ট্রোতে ক্লিক করবেন। ইন্ট্রো থেকে আবার আপনারা জিনিসটা করতে পারেন, এখানে যদি আপনারা সিলেক্ট করতে না পারেন সেক্ষেত্রে একদম মোরের পাশে আপনার এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকেও করতে পারবেন। তো আমি দুটোটা থেকে দেখিয়ে দিব। তো জাস্ট আমি প্রথমে মোডের পাশে যে এডিট অপশন দেখতে পাচ্ছি ওই এডিট অপশনে ক্লিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে। আচ্ছা, আপনি মাউসে হাত দেন না। তো দেখেন আমরা যখন এডিটে ক্লিক করলাম সবকিছু পরিপূর্ণভাবে আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, সবকিছু পরিপূর্ণভাবে আমাদের এখানে চলে আসছে। দেখেন আমাদের কান্ট্রি কি দিয়েছিলাম, হ্যাঁ, পজিশন কি দিয়েছি, হ্যাঁ, তারপর আমাদের অ্যাড্রেস কি দিয়েছি, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন কি দিয়েছি, সবকিছু আমাদের এখানে পরিপূর্ণভাবে দেখাচ্ছে।
এডিট অপশনের মাধ্যমে পরিপূর্ণভাবে এখানে দেখাচ্ছে, হেডলাইনও দেখাচ্ছে, আমাদের ফার্স্ট নেম দেখাচ্ছে, আমাদের লাস্ট নেম দেখাচ্ছে, সবকিছু এখানে পরিপূর্ণভাবে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আপনারা যদি কোনো জায়গায় যদি ভুল করে যান, সেক্ষেত্রে এডিট অপশনের মাধ্যমে আপনারা সংশোধন করতে পারবেন। তো আপনার এবার যদি আপনাদের পজিশনটা যদি অন্য আরেকটা জায়গায় দিতে চান, সেক্ষেত্রে অ্যাড নিউ পজিশনে দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আবার অ্যাড নিউ এডুকেশন আপনারা এখানে ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো এডিট অপশনের মাধ্যমে আপনারা খুব সহজে করতে পারবেন। তো এই জিনিসটা আপনারা পারবেন। হ্যাঁ, এই জিনিসটা আপনারা খুব পরিপূর্ণভাবে পারবেন। সেক্ষেত্রে আমি একদম যে জিনিসটা আপনারা পারবেন না ওই জিনিসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা যাচ্ছি কোথায়? অ্যাড প্রোফাইল সেকশনে। এখান থেকে আমরা পরিপূর্ণভাবে সেট আপ করবো। প্রথমে রয়েছে ইন্ট্রো, তো আমি ইন্ট্রোতে ক্লিক দিচ্ছি। ইন্ট্রোতে ক্লিক করার পর দেখেন এখানে জব টাইটেল আছে। আমাদের জব টাইটেলটা যে জিনিসটা আছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দেওয়া আছে। আপনারা চাইলে আরো অ্যাড করে নিতে পারেন। এরপর আছে জব লোকেশন, আপনাদের জবের লোকেশনটা কোথায় দেওয়া আছে, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। হ্যাঁ, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা অ্যাড লোকেশন এখানে আরেকটা বাড়িয়ে দিব, ইউনাইটেড স্টেট করে দেবো। এখানে তো আমাদের তো বাংলাদেশ দেওয়া আছে জব লোকেশন, সেক্ষেত্রে আমরা আরেকটা বাড়িয়ে নেবো ইউনাইটেড স্টেট। তো সেক্ষেত্রে আমরা কি করবো, অ্যাড লোকেশনে ক্লিক দেবো। আমরা লিখতেছি ইউনাইটেড স্টেট। আচ্ছা, আপনি কি মাউসে হাত দিচ্ছেন? না স্যার, আমার কিছু মাউসটা খুলে ফেলছে। আচ্ছা, ওকে, আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড লোকেশন, লোকেশনটা কোথায়? ঠিক আছে, তো আপনারা চাইলে আমরা কিন্তু দেখেন অলরেডি বাংলাদেশ আমাদের একটা সিলেক্ট আছে, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট আছে। আপনারা চাইলে আরো লোকেশনটা দিতে পারেন, যেমন আমরা ইউনাইটেড কিংডম দিয়ে দিই। আমরা ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করলাম। ওকে, তো আমাদের জব যে লোকেশন আছে আমরা কি করলাম, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করলাম। ইউনাইটেড কিংডম কি স্যার সিলেক্ট হয়েছে? হ্যাঁ, হয়েছে, তো দিলাম। তো একটু দাঁড়ান, তো মানে তো একটু দাঁড়ান। আচ্ছা, এবার হয়েছে। তো আমরা ইউনাইটেড কিংডমও দিলাম। তো আপনারা চাইলে আরো লোকেশন অ্যাড করতে পারবেন। তো এতেই যথেষ্ট। তো এখন যদি আপনারা চান, দেখেন একদম উপরে আছে আমাদের জব টাইটেল। আপনারা আরো জব টাইটেল দিতে পারেন। যদি আপনারা গ্রাফিক ডিজাইন জানেন, এখানে গ্রাফিক ডিজাইন ইউজ করতে পারেন। হ্যাঁ, আরো অনেক ধরনের ইউজ করতে পারেন। আপাতত আমাদের ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টটা থাক, আপাতত আমরা যেভাবে দিচ্ছি ওইভাবে থাক। তো আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, মাউসে যদি একটু নিচে যাই, এখানে আছে স্টার্ট ডেট। এখানে আছে স্টার্ট ডেট। তো ইমিডিয়েটলি যেটা আছে, ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, এই অপশনটা আমাদের থাকবে। তারপর আছে জব টাইপস। আপনারা জব টাইপস কি দিবেন, এখানে ফুল টাইম সিলেক্ট করে দিবেন। এখানে জাস্ট ফুল টাইম সিলেক্ট করে দিবেন। এখানে পার্ট টাইমও দিতে আপনারা চাইলে দিতে পারেন। হ্যাঁ, তো জাস্ট আপনারা কি করবেন, ফুল টাইমটা সিলেক্ট করবেন। ওকে, তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা আর একটু উপরে দেখি আমাদের আর কি আছে। যাই হোক, আমরা এখানে সবকিছু ফিল আপ করলাম। এরপর কি করবেন, জাস্ট অ্যাড টু প্রোফাইলে ক্লিক করবেন। জাস্ট আপনারা অ্যাড টু প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি অ্যাড টু প্রোফাইলে ক্লিক দিচ্ছি। ওকে, তো এখন কি করতে হবে, এখানে দেখেন শেয়ার উইথ অল লিঙ্কডইন মেম্বার। হ্যাঁ, শেয়ার উইথ, এখানে অনলি, জাস্ট আপনারা অনলি সিলেক্ট করতে পারবেন, আবার মেম্বারও সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমরা মেম্বারটা সিলেক্ট করে দেবো যাতে সবাই আমাদের এই পোর্টফোলিওটা দেখতে পারে। ঠিক আছে, জাস্ট কি করবেন, অ্যাড টু প্রোফাইলে আবার ক্লিক দেবেন। ওকে, তারপর কি করবেন, আপনি এই যে প্রোফাইলটা চেঞ্জ করলেন, এই প্রোফাইলটা কি আপনি পোস্ট করবেন নাকি পোস্ট করবেন না?
যদি পোস্ট করতে চান সেক্ষেত্রে স্টার্ট এ পোস্ট, আর যদি পোস্ট করতে না চান সেক্ষেত্রে নট থ্যাঙ্কস। তো আমি এখান থেকে নট থ্যাঙ্কস ক্লিক দিচ্ছি। আমরা এটা পোস্ট করব না, আমরা জাস্ট অ্যাকাউন্টটা সেটিং করব, কোনো পোস্ট করব না। ওকে, আমাদের দ্বিতীয় অপশনটা ফিল আপ হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা যখন আপনি ফিল আপ করবেন প্রত্যেকটা ফিল আপ গুলো আপনাকে উপরে দেখাবে, ঠিক আছে, উপরে দেখাবে। তো আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। ওকে, একটু নিচে নামিয়ে নিই। তো আমরা আবার যাবো কোথায়, অ্যাড প্রোফাইল সেকশনে আমরা চলে যাব। ওকে, আমরা ইন্ট্রোটা এতক্ষণ ইন্ট্রোটা বসালাম। তো এখন আমরা কি করব, অ্যাবাউটটা বসাবো। এখানে কিন্তু সবকিছু আপনি পরিপূর্ণভাবে ফিল আপ করবেন, সব স্কিল থেকে নিয়ে সবকিছু আপনি এখানে পরিপূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো এরপর আমরা অ্যাবাউটে যাব। তো আমরা অ্যাবাউটে গিয়ে দেখি আমাদের অ্যাবাউটে কি কি দিতে হয়। তো অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে আমাদের সামারি যাচ্ছে। তো সামারিটা কি আসলে সবাই জানেন। তো আমি জাস্ট সামারিতে ক্লিক দিচ্ছি। ওকে, তো আমরা কি করব, এখন আমাদের অ্যাবাউটটা এডিট করব। সামারি, আমি কি কি কাজ করি বা আমি কি কি কাজ করব ওই জিনিসটা আমরা এখানে লিখবো। এখন যারা আমরা কি কি কাজ করব কি কি কাজ করব না সবগুলো তো আমরা আমাদের ফাইবার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে তো লিখেই দিয়েছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট ফাইবারের ডেসক্রিপশন থেকে আপনার ডেসক্রিপশনে যা লিখেছেন তা এখানে সামারি হিসেবে দিতে পারবেন। তো আপনার ফাইবার কি ওপেন আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি স্যার, ফাইবার। আপনার ডেসক্রিপশন লেখা আছে ফাইবারে? জি স্যার, সব। আচ্ছা, আমার একটা প্রবলেম, কম্পিউটারটা মানে অ্যাড করতে পারি না। আচ্ছা, আমরা কি করব, এখানে ডেসক্রিপশনটা কপি করে নেব আমাদের লিংকডইনের সামারির জন্য। ওকে, ডেসক্রিপশনটা কপি করলাম। জাস্ট আমরা আবার লিংকডইনে চলে যাচ্ছি, সরাসরি লিংকডইনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা সামারিটা পেস্ট করে দেব। বেশ, আমাদের সামারি লেখা শেষ। এখন কি করবেন, জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। তো আমি সেভ অপশনে ক্লিক দিচ্ছি। দেখেন আমরা এক একটা ধাপ পাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টগুলো ফিল আপ হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইন্টারমিডিয়েটে তাকান, প্রোফাইলে তাকান, দেখেন আমাদের এই বোর্ডটা ফিল আপ হচ্ছে, পরিপূর্ণভাবে ফিল আপ হতে হবে, ঠিক আছে। এরপর দেখেন, এরপর যে নেক্সট অপশন আমরা করব, অ্যাড এডুকেশন। আমরা যখন এই স্টেপটা ফিল আপ করলাম, ফিল আপ করার পর আমাদের সামনে একটা অপশন আসছে অ্যাড এডুকেশন। আমরা এখান থেকে ফিল আপ করতে পারবো, আবার এখান থেকে অ্যাড প্রোফাইল সেকশন থেকে আমরা সবকিছু ফিল আপ করতে পারবো। যেহেতু আমরা অ্যাড প্রোফাইল সেকশন থেকে ফিল আপ করতেছি, তো সবগুলোই আমরা অ্যাড প্রোফাইল সেকশন থেকে আমরা ফিল আপ করবো, প্রোফাইল সেকশন থেকে আমরা ফিল আপ করবো। সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হবে। তো আমরা বুঝতে পারবো যে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ঠিক আছে। আর যতগুলো আপনি ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকটা এগেইনস্টে একটি নোটিফিকেশন আপনার আসবে। তো নোটিফিকেশনটা কেটে দিবেন, চাইলে কাটতে পারেন আবার রাখতে পারেন। তো আমি কোর্সে কেটে দিচ্ছি। তো আমি আবার যাচ্ছি, দেখেন অ্যাড প্রোফাইল সেকশনে আমি আবারও ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাবাউটও শেষ, ইন্ট্রো শেষ, এখন ফিউচার রয়েছে। তো আমি ফিউচারে ক্লিক দিচ্ছি। ওকে, এখানে পোস্ট আর্টিকেল লিংক, এখানে আছে পোস্ট আর্টিকেল লিংক। যেহেতু আমরা এখনো কোনো পোস্ট করব না, আমরা এখন আমাদের প্রোফাইলটা সেটিং করব, আমরা এখানে কোনো আর্টিকেল লিখবো না, কোনো লিংক সাবমিট করব না, হ্যাঁ, কোনো ফটো আপলোড করব না বা কোনো ভিডিও আপলোড করব না বা কোনো পোস্ট লিখবো না। সেই ক্ষেত্রে ফিউচারটা আমাদের আপাতত থাক। আমরা যখন সম্পূর্ণ প্রোফাইলটাকে সেট আপ করবো তখন আমরা লিখতে পারবো, হোম স্ক্রিনের মাধ্যমে আমরা লিখতে পারবো। যেভাবে আমরা ফেসবুকে লিখে থাকি ঠিক ওইভাবে আমরা এখান থেকে লিখতে পারবো, ঠিক আছে। তো এটা আমাদের জন্য বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ না। তো এই অপশনটা আমি স্কিপ করে যাচ্ছি। তো এরপর আছে দেখেন ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিই, তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন, হ্যাঁ, এগুলো সবকিছু আপনাকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর এডুকেশন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা কি দেবো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা ফাইবারে যে আমাদের একটা ওয়ার্ক রয়েছে, আমরা কি কি কাজ করব বা কি কি কাজ করব না সব কিছু আমরা লিখে দিয়েছি। তো এখানে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমরা দিব, এখানে দেবো টাইটেল, এখানে টাইটেলটা আমরা দিব এমপ্লয়মেন্ট টাইপ, হ্যাঁ, তারপর কোম্পানি, লোকেশন, সব কিছু আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো এখানে আমরা জাস্ট টাইটেলটা দেবো কি ডিজিটাল মার্কেটিং, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং উপরে অনেক এক্সপার্ট রয়েছি। তো আমরা এখানে দেবো ডিজিটাল মার্কেটিং। আপনার কিছু তো অনেক স্লো রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট।
কারণ আপনার পিসির জন্য আমি দ্রুত ক্লাসটা নিতে পারতেছি না। তো এরপর হচ্ছে ইমপ্লয়মেন্ট টাইপ। তো আমরা এখান থেকে ইমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করে দেব ফুল টাইম। সবসময় ফুল টাইম সিলেক্ট করবেন, মনে রাখবেন সবসময় ফুল টাইমটা সিলেক্ট করে দিবেন। তো এরপর আছে কোম্পানি, প্লিজ এন্টার এ কোম্পানি নেম, মানে আপনার কোম্পানির নামটা কি। তো এখন আমরা সাধারণত আমরা কোম্পানির নামটা কেউ জানি না। এখন কোম্পানি কি, কোম্পানির নামটা আমরা কেউ জানি না, সে কোনো প্রয়োজন নেই। কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, ডিজিটাল মার্কেটিং কোম্পানি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। তো আমি দেখেন সরাসরি গুগলে যাচ্ছি, আমরা গুগলে যাচ্ছি। আমরা গুগল লিখে সার্চ দিচ্ছি। আমরা গুগলে সার্চ বক্সে লিখবো ডিজিটাল মার্কেটিং কোম্পানি নেম। আমরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি লিখে সার্চ করলে তো আমাদের কোম্পানির নামটা চলে আসবে। তো জাস্ট আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং কোম্পানি, দেখি তো আসে কিনা, একটু সার্চ করে দেখি। আচ্ছা, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং ইউএসএ দেখতে পাচ্ছি। তো আমরা ইউএসএ টা সিলেক্ট করে ইউএসএ দেখবো, ইউএসএ কি কি ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে তাদের নামটা আমরা কপি করব জাস্ট। তো কারো যদি নাম জানা থাকে, কোনো ডিজিটাল কোম্পানি যদি কোনো নাম জানা থাকে, তাহলে আপনাদের গুগলে সার্চ করতে হবে, আপনারা এখানে বসাতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এলিট ডিজিটাল মিডিয়া সার্ভিস। ওকে, আর কি আছে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং ইন ইউএসএ। আমরা এটা ওপেন করি, একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন, বা আমরা যদি সার্চ বক্সে যদি সার্চ করি আমরা পেয়ে যাব। এখানে দেখাচ্ছি না, আমি একটু বেঁকে যাই। আমরা একটু বেঁকে গিয়ে একটু খুঁজি। এখানে আমরা ইউএসএ টা লিখে দিই, সবচেয়ে ভালো হবে। ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইউএসএ টা লিখে দিই, ইউএসএ। তাহলে তো ইউএসএ এর যতগুলো কোম্পানি আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। ওকে, তো এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে। আচ্ছা, অনেক কিছু আপনার পিসিটা। আচ্ছা, আমরা যে কোনো একটাতে ওপেন দিয়ে আমরা জাস্ট মার্কেটিং এর নামটা জানবো। আমরা টপ 100 ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ক্লিক দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, অনেকগুলো আমাদের সামনে অপশন আসছে। তো যে কোনো একটা আমরা নিয়ে নিই, যে কোনোটা আমরা আপাতত নিয়ে নিই। আচ্ছা, এটা আমরা নিয়ে নিই। ইন্টারনেট মার্কেটিং এজেন্সি, এটা আমরা কপি করে নিয়ে যাই। ওনার পিসি থেকে সমস্যা হচ্ছে, তো আমি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি। তো আপনারা গুগল থেকে সার্চ করে বেছে নেবেন, ঠিক আছে, গুগল থেকে সার্চ করে বেছে নেবেন। যে কোনো একটা আমরা কোম্পানি দিয়ে দিই, যেমন এখানে কোম্পানির নাম আমি কয়েকটা লিখি, দেখি আসে কিনা। স্যার আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা দিয়েছিলাম ওটা দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিই, জাস্ট ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিই, তাতেই চলবে। লোকেশন কি, লোকেশন আমরা দিয়ে দেবো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট।
আমরা ইমেজের স্টেপটা দিয়ে দিলাম। ওকে, এরপর কি করবেন, আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি, আর কোনো কিছু বাকি আছে কিনা আমরা একটু দেখি। ওকে, এরপর হচ্ছে স্টার্ট ডেট, এরপর হচ্ছে ইয়ার্স। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, আপনাদের যেটা ভালো লাগে, যেটা ভালো মনে হয় সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম, যেমন ধরেন আগস্টটা সিলেক্ট করলাম, যে কোনো একটা দিলেই আপনাদের চলবে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে ইয়ারটা সিলেক্ট করে দিচ্ছি, আমি এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দিলাম 2020। তো দেখেন, আপনাদের বোঝানোর জন্য আমি একটু স্লোলি ভাবে ক্লাস নিচ্ছি, নতুবা এই ক্লাসগুলো একদম ফাস্ট নেওয়া যেত। ওকে, এখানে আছে এন্ড দিস পজিশন। তো এরপর আছে হেডলাইন্স, এরপর আছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন কি দিবেন? হ্যাঁ, মেন কথা হচ্ছে যে ডেসক্রিপশনে কি দিবেন, ডেসক্রিপশনে আপনি কি কি কাজ করেন বা কি কি কাজ করেন না সব কিছু এখানে উল্লেখ করে দিতে হবে। তো যেহেতু আমরা ডেসক্রিপশন লিখবো না, আপনারা সবাই কি করবেন, ফাইবারে যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশন কপি করে এখানে বসিয়ে দিবেন, তাতেই চলবে। জাস্ট ফাইবারে যে ডেসক্রিপশন আছে, আর যদি লিখতে পারেন তাহলে ভালো কথা, আর যদি আপনাদের যদি লিখতে কষ্ট হয় সেক্ষেত্রে জাস্ট ফাইবারে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা বসিয়ে দিলেই আপনাদের চলবে, কোনো সমস্যা হবে না, তারা লিঙ্কডইন কোনো মাইন্ড করবে না। ওকে, আমাদের কাজ শেষ। তো আমরা একটু যদি নিচে এক্সপ্লোর ডাউন করি আর কোনো কিছু আছে কিনা, মাউস নিয়ে যদি একটু নিচে যাই, এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনারা জাস্ট এখান থেকে আপলোড করতে পারবেন, আবার লিংকও দিতে পারবেন। যেহেতু আমাদের এখানে কোনো ছবি নেই বা প্লাস কোনো লিঙ্ক নেই, আমাদের এটা অপশনাল থাকবে। তো সরাসরি কি করবেন, সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, তো এরপর আছে ম্যানেজার, হ্যাঁ, তারপর আছে রিপোর্টিং ম্যানেজার, তারপর আছে ডাইরেক্ট রিপোর্ট। হ্যাঁ, এগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি আপনাকে বলি। এগুলো ফিল আপ করলেই চলবে, আবার ফিল আপ না করলেই চলবে। এগুলো ফিল আপ করলেই চলবে, আবার না করলেই চলবে। তো আমরা একটু ডান অপশনে ক্লিক দিই, যদি ফিল আপ চাই তাহলে আমরা ফিল আপ করে দেবো। এগুলো কোনো ইম্পর্টেন্ট না, এগুলো কোনো ইম্পর্টেন্ট না। তো আমরা একটু ডান অপশনে ক্লিক করি, যদি না হয় তাহলে আমরা ফিল আপ করে দেবো। ওকে, আমরা ডান অপশনে ক্লিক দিচ্ছি। দেখেন, আমাদের পরের স্টেপও আমাদের পরে যে স্টেপটা আছে এই স্টেপের কাজ শেষ। ওকে, আমরা আবারও চলে যাচ্ছি অ্যাড প্রোফাইল সেকশনে। ওকে, আমরা একটু নিচে আসি। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, এরপর আছে স্কিল। হ্যাঁ, এরপর আমরা আমাদের স্কিলটা আমরা সিলেক্ট করবো, যেভাবে আমরা ফাইবারে আমাদের কাজের স্কিলটা সিলেক্ট করেছি দিয়েছি, ঠিক ওইভাবে লিঙ্কডইনেও আমাদের স্কিলটা এখানে দিতে হবে। জাস্ট আমি কি করব, স্কিলে ক্লিক দেব। ওকে, তো আবারও আমরা ক্লিক দেব স্কিলস। ওকে, তো এখানে দেখেন আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এর এগেইনস্টে অনেকগুলো অপশন সাজেশন করতেছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করলাম মার্কেটিংটা সিলেক্ট করলাম। ওকে, তারপর আমাদের সাজেশন করতেছে অ্যাডভার্টাইজিং, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম। এরপর আমাদেরকে সাজেশন করতেছে ডিজিটাল মার্কেটিং, তাও সিলেক্ট করে দিলাম। এরপর আমাদেরকে সাজেশন করতেছে এডিটিং, বাদ দিলাম। আমাদের সাজেশন করতেছে ইউটিউব, আমরা ইউটিউবটা দিলাম। এরপর সাজেশন করতেছে স্টাফ ডেভেলপমেন্ট, আমরা এটাও সিলেক্ট করে দিলাম। এরপর সাজেশন করতেছে গ্রাফিক ডিজাইন, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন সিলেক্ট করলাম। তারপর আমাদের সাজেশন করতেছে ওয়েব কন্টেন্ট রাইটিং, তো আমরা সিলেক্ট করে দিলাম। তো এরপর আমরা সাজেশন করতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ব্যাস এটুকু দিলেই চলবে। এরপর কি করবেন, অ্যাড অপশনে ক্লিক করবেন, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট অ্যাড অপশনে ক্লিক দিচ্ছি। এগুলো একদম পরিপূর্ণভাবে ফিল আপ করতে হবে। দেখেন, যখন আমি আরেক স্টেপ পার হলাম আমার এই দাগটা আরেকটু বেড়ে গেছে। ঠিক আছে, ওকে, আমরা যদি আরেকটু নিচে যাই, আচ্ছা একটু উপরে যাই, আমরা যদি আবার যাই অ্যাড প্রোফাইল সেকশনে যদি আমরা ক্লিক করি, আপনি মাউসে হাত দেন না, আমরা যদি একটু নিচে যাই, দেখেন আমরা আমাদের স্কিলটাও বসিয়ে দিলাম, আমাদের স্কিলটা শেষ। এখানে আর কোনো কিছু করতে হবে না, আমরা কি করবো, জাস্ট এডিশনাল ইনফরমেশন আমরা সরাসরি চলে যাব। এখানে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এডিশনাল ইনফরমেশন আমরা সরাসরি চলে যাব। ওকে, এরপর কি করতে হবে, রিকোয়েস্ট রিকমেন্ডেশনে ক্লিক করবেন।
ওকে, তো এখানে যাচ্ছে দেখেন হু ডু ইউর ওয়ান্ট টু আস্ক। তো আমাদের কোনো কোয়েশ্চন নেই বা কোনো কিছু নেই, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের ফিল আপ করতে হবে না। ঠিক আছে, আমরা কোর্সে দিয়ে বের হয়ে যাব। এরপর দেখেন এখানে এখানে আমাদের একটা অপশন বারবার সাজেশন করতেছে, একটু যদি নিচে আসি দেখেন অ্যাড এডুকেশন, আমাদেরকে বলতেছে আমাদের এডুকেশনটা অ্যাড করার জন্য। আমাদের এডুকেশনটা অ্যাড করার জন্য আপনারা চাইলে এডুকেশন অ্যাড করতে পারবেন, আবার না চাইলে নাও করতে পারবেন। যেহেতু আমরা অ্যাকাউন্টটা একদম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এডুকেশনটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো জাস্ট আপনারা কি করবেন, অ্যাড এডুকেশন, এখানে এখানে কিন্তু বলাই আছে যদি আপনি চান এডুকেশনটা সিলেক্ট করতে পারবেন, আর না চাইলে আপনি ডাজ নট অ্যাপ্লাই এ ক্লিক করতে পারবেন। তো যেহেতু আমরা প্রফেশনাল মানে তৈরি করবো, সেক্ষেত্রে আমরা এখানে সবকিছু পরিপূর্ণভাবে দেবো, কারণ এই অ্যাকাউন্টটা আমরা ফেক তৈরি করবো না, এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কাজ করবো। জাস্ট কি করবেন, অ্যাড এডুকেশনে ক্লিক করবেন। আজকের ক্লাসটা একটু লং হবে, সবাই একটু ধৈর্য ধরতে হবে। ওকে, তো এরপর চাচ্ছি কি, হোয়ার ডিড ইউ গো টু স্কুল, স্কুল নেম, আমাদের স্কুল নেমটা দিতে হবে। আপনার স্কুল নেমটা আপনি যে স্কুলে লেখাপড়া করেছেন ওই স্কুলের নামটা এখানে বসিয়ে দেন। আমি দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেন। আপনারা যে যে স্কুলে লেখাপড়া, আপনারা এখানে চাইলে ইউনিভার্সিটির নাম দিতে পারেন না, বা স্কুলের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা যেহেতু এখানে স্কুল চাচ্ছে, তো আমরা এখানে স্কুল দেবো। ওকে, তো আমাদের স্কুলের নাম দিয়ে দিলাম। এরপর কি করবেন, অ্যাড টু প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি সরাসরি অ্যাড টু প্রোফাইলে ক্লিক দিচ্ছি। ওকে, এরপর দেখেন when did you go to মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফ্রম এবং টু বসান। এগুলো আপনারা কত সালে স্কুলে ভর্তি হয়েছেন বা কত সালে শেষ হয়েছে, সবগুলো আপনারা নিজে থেকে ফিল আপ করে দেবেন। কত সাল থেকে কত সালে আপনি ছিলেন ওইগুলো ফিল আপ করে দেবেন। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর কি করবেন, এই জিনিসটা আপনারা চাইলেও দিতে পারেন, আবার না চাইলেও দিতে পারেন। স্কিপ করলে কিন্তু এই অপশনটা চলে যাবে। হ্যাঁ, তো যেহেতু আমরা স্কুলের নাম দিয়েছি, এগুলো আমরা ফিল আপ করতে পারবো। তো জাস্ট কি করবেন, সেভ অপশনে ক্লিক করবেন। এগুলো ফিল আপ করার পর সেভ অপশনে ক্লিক করবেন। আপনি মাউস থেকে সরিয়ে নেন। আচ্ছা, এরপর আছে হোয়াট ওয়াজ ইউর মেজর, আপনার মেজরটা কি বলেন। সবথেকে বেশি সায়েন্স গ্রুপ থেকে পড়ছি। বুঝি নাই। আমি সায়েন্স গ্রুপ থেকে পড়ছি। হ্যাঁ, দেন। আপনারা যদি আর্টস স্টুডেন্ট হয়ে থাকেন আর্টসটা সিলেক্ট করবেন, সায়েন্স হলে সায়েন্সটা সিলেক্ট করবেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনি কম্পিউটার সায়েন্স দিয়ে দেন, সবচেয়ে ভালো হবে। কম্পিউটার সায়েন্স সবচেয়ে বেটার হবে। আর সবার যদি মেজর না থাকে, তাহলে আপনারা সবাই কম্পিউটার সায়েন্স দিয়ে দেবেন, কারণ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের অনেক গুরুত্বপূর্ণ, তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এরপর হচ্ছে আপনার ডিগ্রিটা কি, আপনি এমএসসি বসিয়ে দেন, এখানে এমএসসি বসিয়ে দেন, সবাই এমএসসি দিয়ে দেবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, লুকিং গুড। হ্যাঁ, সাবিকুন, উই হ্যাভ অ্যাড ইউর এডুকেশন ইনফরমেশন। তো আমাদের সবগুলা এডুকেশন আমরা ফিল আপ করে দিয়েছি। তো জাস্ট কি করবেন, ডান অপশনে ক্লিক করবেন। দেখেন অল স্টার্ট, ইউ আর অল সেট, মানে আমাদের সবকিছু অলরেডি সেট হয়ে গেছে। আমাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্টে যতগুলা ইনফরমেশন প্রয়োজন সবগুলো এখানে সেভ হয়ে গেছে, এবং আপনাকে একটা স্টারও দিয়েছে। এটা হচ্ছে তাদের বেস, আপনাকে একটা তারা বেসও দিয়েছে। তো এরপর কি করবেন, গটিতে ক্লিক করতে পারবেন, আবার কোর্সে কেটে দিতে পারবেন। তো আমি সরাসরি গটিতে ক্লিক দিচ্ছি। দেখেন আমি যদি একটু নিচে যদি মাউস দিয়ে স্ক্রল ডাউন করি, তো একটু আগে দেখেন আমাদের এখানে একটি লাইন ছিল, ওই লাইনটা চলে গেছে। তার মানে আমাদের এই অ্যাকাউন্টটা
একদম পরিপূর্ণভাবে ফিল আপ হয়ে গেছে। আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে ওইভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন, আমি যেভাবে দেখিয়েছি। আপনারা যদি অ্যাবাউট যদি লিখতে না পারেন, তো আপনাদের ফাইবারে, আমাদের ফাইবারে যে অ্যাবাউটটা আমরা লিখেছি বা ডেসক্রিপশনটা লিখেছি, ওইটা তো কিন্তু আমরা প্রফেশনাল মানে লিখেছি, জেনতেন লিখিনি, প্রফেশনাল মানে লিখেছি। ওই অ্যাবাউটটা এখানে দিলেই চলবে। তো আমাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্টে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আমরা ফিল আপ করেছি। ইভেন দেখেন ইওর ড্যাশবোর্ড, আমাদের এখানে কোনো ভিউ নেই, কোনো অ্যাক্টিভ, কোনো আর্টিকেল ভিউজ নেই, হ্যাঁ, কোনো সার্চ নেই, কোনো কিছু নেই। তো যখন আমরা কোনো আর্টিকেল লিখবো বা কোনো পোস্ট করব, যখন আমরা ট্রাফিক বাড়াবো, তখন আমাদের এখানে সবগুলো ফিল আপ হবে। তো এখন আমাদের কাজ কি? তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাকাউন্টটা, এতক্ষণ আমরা অ্যাকাউন্টটা সেট আপ করলাম, এরপর কি করব, আমাদের এই অ্যাকাউন্টের একটা ব্যানার তৈরি করব। আমরা অ্যাকাউন্টে একটা ব্যানার তৈরি করবো। যেহেতু আমরা এই অ্যাকাউন্টের ব্যানারের সাইজ আমরা জানি না, সেক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে কে? গুগল। হ্যাঁ, তো আমরা গুগলে সার্চ দিচ্ছি, দেখেন লিঙ্কডইন ব্যানার সাইজ লিখে সার্চ করব। আমরা সরাসরি গুগলে চলে যাচ্ছি। আপনার পিসির সমস্যা নাকি নেটওয়ার্কের সমস্যা মুনা? পিসিতে প্রবলেম স্যার। আচ্ছা, পিসিটা একটু ঠিক করে নিন। দেখেন কাজ, এই ক্লাসটা এতক্ষণ শেষ হয়ে যেত যদি আপনার পিসিতে স্পিড থাকতো। কারণ আপনার পিসির সাথে সাথে আমার আমার কথাবার্তাও কিন্তু স্লো হয়ে গেছে। জি স্যার, বুঝতে আমি এইরকম এত স্লো ভাবে ক্লাস করাইনি কখনো, আজকে যেরকম করাচ্ছি। ওকে, তো আমরা গুগলে সার্চ দিব কি, লিঙ্কডইন ব্যানার সাইজ। ওকে, আমরা লিঙ্কডইনের যে ব্যানার সাইজ আছে ওই সাইজটা জানবো 2020 সালের। লিঙ্কডইন ব্যানার সাইজ 2020 লিখে আমরা সার্চ করব। এখানে ব্যানার সাইজ হচ্ছে 1200 × 1200 1200 তো আমরা কিসের মাধ্যমে এডিট করব? ক্যানভার মাধ্যমে আমরা এডিট করব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ক্যানভাতে। ওকে, আমরা এখানে ক্যানভা লিখতেছি। ক্যানভাতে আপনার অ্যাকাউন্ট আছে? না স্যার, এখনো করিনি। ওকে, যাদের ক্যানভাতে অ্যাকাউন্ট নেই তারা দেখেন কিভাবে ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করবেন। জাস্ট ক্যানভা লিখে সার্চ করবেন, এরপর চলে যাবেন সরাসরি ক্যানভাতে। সরাসরি ক্যানভাতে চলে যাবেন। আর যারা গ্রাফিক ডিজাইনে কাজ জানেন তাদের ক্যানভার কোনো প্রয়োজন নেই, আপনার গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবেন। ওকে, এরপর কি করবেন, জাস্ট সাইন আপে ক্লিক করবেন। জাস্ট সাইন আপে ক্লিক করবেন। তো আমাদের যে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। ওকে, তারপর কি করবেন, এখানে দেখা যাচ্ছে যে আপনি গুগলের মাধ্যমে করবেন নাকি ফেসবুকের মাধ্যমে করবেন। তো আপনারা কি করবেন, গুগলের মাধ্যমে করতে পারবেন, আবার ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক দিচ্ছি। তো আমরা জিমেইলের মাধ্যমে করব। তো ফেসবুকের মাধ্যমে করলে কোনো সমস্যা হবে না, করতে পারেন। আচ্ছা, আপনার স্ক্রিনটা কালো পর্দা চলে আসছে না? আপনার পিসিতে অনেক অনেক সমস্যা আছে। আপনি স্ক্রিনটা অফ করে আবার আবার শেয়ার দেন। জি স্যার। ওকে, আমরা দেখতে পাচ্ছি আপনারটা লোডিং হচ্ছে। স্যার, ইমেলের মাধ্যমে করলে কি স্যার কোনো প্রবলেম হবে? কোনো সমস্যা হবে না, ইমেল এবং গুগলের জিমেইল তো একই কথা। আচ্ছা, এত লোডিং হচ্ছে কেন? কিতা সুস্মিতা, মাইকটা মিট করে নেন। আপনার পিসিতে এত লোডিং হচ্ছে কেন? স্যার, আসলে আমার পিসি 7 আছে, হয়তো এই জন্য প্রবলেম হচ্ছে। স্যার, এটা কি এখন আরেকজন পিসি মানে শেয়ার করে কি স্যার করা যাবে? প্যাকেট করে? না, এখন তো আপনার এখানে দেখিয়ে ফেলছি, এখন সবগুলো তো আপনার এখান থেকে করতে হবে, বুঝলেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আপনার স্ক্রিনটা আবার শেয়ার দেন। মনে হয় স্ক্রিন শেয়ার দেন। জি স্যার, দিদি। হ্যাঁ, আমাকে মাউসের অ্যাপ্রুভাল দেন। আচ্ছা, দেখেন এই পর্যন্ত আমাদের আসছে। তো আপনারা কি করবেন, জাস্ট মেবি লেটারে ক্লিক করবেন। তো এখান থেকে আমি মেবি লেটারে ক্লিক দিচ্ছি, একদম ডান পাশে মেবি লেটার, একদম ডান পাশে উপরে মেবি লেটারে ক্লিক দিচ্ছি। তারপর নেক্সট, এরকম নেক্সট চাইবে আপনারা দিয়ে দিবেন। ওকে, আবারও নেক্সট, আই এম রেডি। ওকে, তো
তো আমাদের সাইজ হচ্ছে কত আমরা একটু দেখে নিই। আমাদের ব্যানার সাইজ হচ্ছে 1200 গুণন 1200। ওকে, তো এবার আপনারা কিভাবে ডিজাইন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখুন, যারা ক্যানভা নিয়ে কাজ পারেন তারা তো পারবেন। জাস্ট আপনারা একদম উপরে ডান পাশে ক্রিয়েটিভ ডিজাইন নামে একটা অপশন আছে, জাস্ট ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পর সরাসরি কাস্টমে ক্লিক করবেন। হ্যাঁ, কাস্টম ডেমিনেশনে ক্লিক করবেন। ওকে, তারপর ওয়াইড এবং হাইট এখানে 1200 দিবেন, এরপর হাইটটা 1200 দিবেন, 1200 তারপর 1200। ওকে, তারপর ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করবেন। এখানে তো আমাদের ব্যানারের সাইজ দেখাচ্ছে না, আমাদের পিকচারের সাইজ দেখাচ্ছে। আমাদের তো ব্যানার তো এরকম হবে না, আমাদের তো ব্যানার তো এই ব্যানারটা হবে। স্যার আপনি শুধু চার্জ দিয়েছেন স্যার এই প্রোফাইলটা। আমি প্রোফাইল লিখে সার্চ দিয়েছিলাম। জি স্যার, কভারটা দেন নেন স্যার, কভারটা দিয়ে দেন। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা আপলোড করে দিই, আপাতত আপনারা তৈরি করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে যে কোনো একটা আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে কিভাবে আপলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো একটু মনোযোগ সহকারে দেখুন। জাস্ট আপনারা এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন, জাস্ট ক্যামেরা অপশনে ক্লিক করবেন। তো আমি ক্যামেরা অপশনে ক্লিক দিচ্ছি। ওকে, তো এখানে ক্যামেরা অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ব্যানার শো হবে। ঠিক আছে, তো যে কোনো একটা ব্যানার আপনারা নিতে পারবেন, যে কোনো একটা ব্যানার নিতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা বেছে নিচ্ছি। কারণ আচ্ছা, আমি এই ব্যানারটা নিচ্ছি। তো জাস্ট ব্যানারে ক্লিক দিবেন, ব্যানারে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে সেভে ক্লিক করবেন। ওকে, আমাদেরটা লোডিং হচ্ছে। একটু লোডিং হবে, তো আমাদেরটা চলে আসবে। ওকে, আমাদের এ টু জেড এখন সব কিছু পরিপূর্ণ। এই লিঙ্কডইন অ্যাকাউন্টে এ টু জেড সব কিছু আমাদের পরিপূর্ণ। এই লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের স্যালারিটা দেখতে পারবো। ঠিক আছে, তো এটা আপাতত স্টপ থাকবে। তো জাস্ট আমরা মনে করবো যে এই লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের ফাইবারে গিগ এবং আমাদের বায়ার যে আছে বায়ারকে খুঁজে এই লিঙ্কডইনের মাধ্যমে আমরা কাজ পাবো। ঠিক আছে, ওকে, জাস্ট আমাদের এখন প্রোফাইল দেখতে হবে কিভাবে, ঠিক ফেসবুকের মতন। জাস্ট এই যে মি অপশন আছে, মির প্রোফাইল উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি চলে যাবেন ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে যদি যান আপনি এখানে সবকিছু পরিপূর্ণভাবে আপনার দেখতে পাবেন। আপনি কি কি সেটিং করেছেন, আপনার টাইটেল কি, আপনার নাম কি, এই অ্যাকাউন্টের নাম কি দিয়েছেন, সবকিছু আপনি এখানে পরিপূর্ণভাবে দেখতে পাবেন। এখানে আমি এখানে যে ব্যানারটা দিয়েছিলাম এই ব্যানারটা অলরেডি চলে আসছে। দেখেন আমি যে ব্যানারটা দিয়েছিলাম ওই ব্যানারটা একদম চলে আসছে এবং আপনার প্রোফাইলটাও চলে আসছে। সবকিছু আমার একদম পরিপূর্ণভাবে সেটআপ রয়েছে, সবকিছু পরিপূর্ণভাবে আমাদের সেটআপ রয়েছে। এবার আমরা কাজে লেগে যাব। কাজে কিভাবে কাজ করব? প্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, প্রথমে আমাদের কানেকশন বাড়াতে হবে। তো যেমন ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তো এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশন থাকে না। তো এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট যে পাঠাবো, এই পাঠানোর অপশনটাকে বলে কানেকশন। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোকে বলে কানেকশন। ঠিক আছে, তো জাস্ট আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট যদি বন্ধুদেরকে বাড়াতে চান, তো আমরা বন্ধুদের বাড়াবো না, আমরা বাড়াবো কি আমাদের বায়ারকে আমরা বাড়াবো। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো জাস্ট মাই নেটওয়ার্কে ক্লিক করবেন, তো আমি যদি মাই নেটওয়ার্কে ক্লিক করি, তো এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষ এখানে চলে আসবে।
তো দেখেন একটু লোডিং হচ্ছে। তো আমি যদি একটু নিচে আসি, এগুলো হচ্ছে পেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে পেজ। তো আমরা পেজে অ্যাক্টিভ হবো না। তো এগুলো হচ্ছে পেজ। ওকে, আমরা যদি আরেকটু নিচে যাই, নিচে গেলে আমরা সবকিছু দেখতে পাবো, আমাদের কানেকশন বানানোর অপশন দেখতে পাবো। দেখেন এখানে কিন্তু কানেকশন আমরা দেখতে পাচ্ছি। হুম, ওনার নাম হচ্ছে মেরি খাতুন। তো উনি হচ্ছেন কি বাংলাদেশি মানুষ। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আপনারা যদি আমার অ্যাকাউন্টে যদি ঢুকেন, আমাকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, বা আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা কি পাবেন, প্রচুর পরিমাণ আপনারা বায়ার পাবেন। তো এখানে আমার যে বায়ার আছে, প্রত্যেক বায়ারকে আপনারা কি করতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আমার অ্যাকাউন্টে যদি আপনার আমার বায়ারকে যদি খুঁজে পেতে হয়, তো প্রথমে আমাকে এখানে কানেকশন বাড়াতে, আমাকে কানেকশন করতে হবে। তো আমি যখন মানে অ্যাক্টিভ করব, আপনার কানেকশনটা অ্যাক্টিভ করব, তখনই আমার এই যতগুলো আমার ফ্রেন্ড আছে, প্রত্যেকটা ফ্রেন্ডকে আপনারা দেখতে পারবেন, এবং রিকোয়েস্ট বাড়াতে পারবেন। ঠিক আছে? তো আমরা যদি একটু নিচে, এই সবগুলো হচ্ছে বাংলাদেশি, সবাই হচ্ছে বাংলাদেশি। তো আমরা এখানে খুঁজবো যে বিদেশি বায়ার কোথায় আছে। যে আপনি যদি 4-5টা বিদেশি বায়ারকে যদি বা বিদেশি মানুষকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, এরপর থেকে আর তারা যদি অ্যাকসেপ্ট করে, এরপর থেকে প্রত্যেক মানুষ আপনার বিদেশি আসবে। ঠিক আছে? আর মনে রাখবেন, এখানে প্রতিদিন নতুন অবস্থায় প্রতিদিন আপনি 10টা করে কানেকশন করবেন, 10টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। বেশি পাঠালে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটা একদমই নতুন। হ্যাঁ, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা একদমই নতুন, সেক্ষেত্রে আমরা এখান থেকে মাত্র 10টা করে কানেকশন বাড়াতে পারবো, প্রতিদিন 10টা করে। ঠিক আছে? তো দেখেন গেইলা স্টাফোর্ড। হ্যাঁ, গেইলা স্টাফোর্ড, উনি হচ্ছেন একজন মহিলা। তো নামে বোঝা যাচ্ছে যে উনি বাহিরের। তো সে কিন্তু উনি হচ্ছেন সেলার। তো আমাদের তো সেলারের কোনো প্রয়োজন নেই, আমাদের বাইরের প্রয়োজন। তো আমরা এখানে বাইরে খুঁজে পাচ্ছি না, তো সে দেখেন উনি ডিজিটাল, জাহাঙ্গীর আলম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এট ফাইবার। মানে এখানে যারা ফাইবারে কাজ করে সবার অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা তাদেরকে কানেকশন বাড়াবো না, আমরা বিদেশি যারা আছে তাদেরকে। তো কি করবেন, জাস্ট সার্চ বক্সে চলে যাবেন, আপনারা জাস্ট সার্চ বক্সে চলে যাবেন। মুনা, আপনি কি আছেন? জি স্যার, আছি তো। আচ্ছা, তাহলে তো আপনার এখানে তো কাজ হচ্ছে না। তো আমি যে কাজ করবো, আপনার কাছ থেকে কাজ করা যাচ্ছে না। আপনি মাউস থেকে আর সরিয়ে নেন, মাউসে হাত দিন না। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। তো দেখেন ডিজিটাল মার্কেটিং, DIGI লেখার পর অনেকগুলো ডিজিটাল মার্কেটিং এর চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ওপেন করে নিই, যে কোনো একটা। জাস্ট আমাদের তো পিপলের প্রয়োজন, যে কোনো একটা আমরা ওপেন করে নিই এখান থেকে। দেখেন এখানে অনেকজন মেম্বার আছে। তোমরা যদি একটু নিচে আসি, একটু নিচে আসি, আচ্ছা একটু নিচে আসি, এখানে দেখাচ্ছে না। তো তার মানে তাদের এই যে প্ল্যাটফর্মে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, তাদের এই প্ল্যাটফর্মে আমাদেরকে জয়েন হতে হবে, তারপর তাদের মেম্বারের সাথে কানেকশন করতে হবে। এর আগ পর্যন্ত তারা আমাদেরকে দেবে না। যাই হোক, আমি এখানে কিছু নাম লিখে সার্চ করি, আচ্ছা, আপনি আপনি একটা বাইরে যে কোনো একজনের নাম বলুন, কি নাম লিখে সার্চ করা যায়? আমরা জন লিখে সার্চ করি। জন লিখে সার্চ করি, আমরা জন লিখে সার্চ করি, দেখি জন নামে কেউ আছে কিনা বাহিরের। আচ্ছা দেখেন, জন লিখে আমরা অনেকজনকে পাচ্ছি। তো উনি হচ্ছেন CEO, হ্যাঁ, একটা কোম্পানির মালিক উনি। তো ওনার লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক এরিয়া। তো জাস্ট আমরা কি করব, আচ্ছা ওনাকে তো ওনার পেজ রয়েছে, তো আমরা পেজে কখনোই করবো না, আমরা জাস্ট কানেকশন বাড়াবো। আচ্ছা, উনি হচ্ছেন চায়না। তো আমরা আমেরিকান যারা আছে তাদেরকে একটু কানেকশন বাড়াবো, প্রথম অবস্থায় আমেরিকান যারা আছে তাদেরকে কানেকশন বাড়াবো। আচ্ছা, আমরা 2 নম্বর পেজে যাই।
আচ্ছা, আমরা একজন জন পেয়েছি, উনি হচ্ছেন স্পেনের, হ্যাঁ, গ্লোবাল মার্কেটিং স্পেশালিস্ট। তো আমরা ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কিভাবে দেখেন। জাস্ট আপনারা কি করবেন, কানেকশনে ক্লিক করবেন, জাস্ট জাস্ট কন্ট্যাক্টে ক্লিক করবেন। তো আমি কন্ট্যাক্টে ক্লিক দিচ্ছি। ওকে, কন্ট্যাক্টে ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন, সেন্ড নাওতে ক্লিক করবেন, জাস্ট সেন্ড নাও। তো আমি সেন্ড নাওতে ক্লিক দিলাম। দেখেন তার কাছে আমার ইনভাইট সেন্টার চলে গেছে। সে যখন অ্যাকসেপ্ট করবে সে আমার একদম ফ্রেন্ড হয়ে যাবে। ফেসবুকে যেরকম আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সে আমার ফ্রেন্ড হয়, ঠিক ওইভাবে এখানে ঠিক একই সিস্টেম। এরপর যদি আমরা নিচে যাই, আমরা জন নামে আরেকজন দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন ডিজাইন অটোমেটেড অনলাইন সিস্টেম ফর রিয়েল এস্টেট প্রফেশনাল। উনি রিয়েল এস্টেটের মালিক সম্ভবত হবেন, ফাউন্ডার এর জন। আচ্ছা, উনি জন একটা কোম্পানি আছে সম্ভবত, ওই কোম্পানির মালিক সম্ভবত। ওনার কোম্পানি হচ্ছে নিউ ইয়র্ক সিটি এরিয়া। তো জাস্ট ওনাকে আমরা কানেকশন পাঠাতে পারি। তো এরা যদি আমাদের কানেকশনটা অ্যাকসেপ্ট করে, তারপর থেকে আমরা কি করব, যতগুলো আছে বাইরের মানুষগুলো পাবো, আমাদের বাংলাদেশেরও পাবো এবং বাইরেরও পাবো। আমরা যদি আরেকটু নিচে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি জন অর্টিজ। এখানে ওনার এরিয়া নেই, তো দেখেই বোঝা যাচ্ছে যে উনি বাইরের হবেন। ওনার কোনো এরিয়া সিলেক্ট নেই, তো দেখেই বোঝা যাচ্ছে উনি বাইরের হবেন। সেক্ষেত্রে আমরা ওনাকে কানেকশন দিয়ে দিই। মনে রাখবেন আমরা অলরেডি 3টা কানেকশন দিয়ে দিয়েছি। আমরা প্রতিদিন নতুন অবস্থায় 10টা কানেকশন পাঠাতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে 30 জন ফ্রেন্ড হবেন না। আপনি 30 জনকে ফ্রেন্ড করার পর আপনি যত কিছু করতে পারবেন, লিমিটের ভিতরে যত কিছু করতে পারবেন। বাট আপনি প্রথম অবস্থায় যতক্ষণ পর্যন্ত আপনি 30 জন ফ্রেন্ডকে ইনভাইট বা 30 জন আপনার ফ্রেন্ড হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি 10 জনকে আপনি কি করবেন, ইনভাইট পাঠাবেন। ওকে, তো আমরা একটু নিচে যাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয় লিঙ্কডইনের মাধ্যমে। তো বি কেয়ারফুল ভাবে এখানে কাজ করবেন। তো এখানে আপনারা মেসেজ লক করতে পারবেন, আবার আপনারা আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটাও লক করতে পারবেন, ঠিক একইভাবে ফেসবুকের মতো। ফেসবুকে আমরা যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট যাতে আমাদের কাছে না পৌঁছে বা কেউ যদি আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যাতে না আসে, ওই সিস্টেম আমরা করতে পারি। ঠিক তেমনি লিঙ্কডইনেও কিন্তু আমরা ওই সিস্টেমটা করতে পারি। যাদের প্রোফাইল পিকচার আছে আপনারা তাদেরকে অ্যাড করবেন, অন্যথা কাউকে অ্যাড করবেন না। উনি জন, উনি হচ্ছে ইউনাইটেড স্টেটের, ওনাকে আমরা দিয়ে দিই। উনি ভার্চুয়াল স্পিকার। তো আমরা আচ্ছা দেখেন ওনার সরাসরি মেসেজের অপশন আছে, কিন্তু কন্ট্যাক্টের কোনো অপশন নেই। তার মানে উনি যে আমরা যে ওনার কাছে যে কানেকশনটা বাড়াবো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, উনি এই জিনিসটা বন্ধ করে দিয়েছেন। ওকে, আমরা আরেকটু নিচে যাই। ওকে, উনি হচ্ছে কানাডার, ওনারটাও বন্ধ। তো আমরা 4 নম্বর পেজে যাই। এরকম খুঁজে আপনি যখন খুঁজবেন, 2-1 জন যখনই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তখনই আপনি সব বাইরের মানুষ দেখতে পাবেন। দেখেন ওনার সাথে কিন্তু আমরা মেসেজে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবো না, উনি মেসেজ পর্যন্ত লক করে ফেলছেন। দেখেন উনি কিন্তু এগুলো সবাই এই সবগুলো হচ্ছে কিন্তু বায়ার। এখানে যতজন দেখতে পাচ্ছেন উনি বাংলাদেশি, উনি না। এখানে যতজন দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে বায়ার। এই দেখেন অথর স্পিকার, উনি হচ্ছেন বুক কভার ডিজাইনার। হ্যাঁ, যারা বুক কভার তৈরি করে তাদের, হ্যাঁ, বুক কভার যারা তৈরি করে তাদেরকে অথর বলা হয়। মনে রাখবেন, যারা বইয়ের ডিজাইন করিয়ে থাকে তাদেরকে বা লেখক হয়ে থাকে তাদেরকে অথর বলা হয় বা স্পিকার বলা হয়। ওকে, তো এখানে এদেরকে দেওয়া যাবে না। তো আমরা যাদেরকে কানেকশন করতে পারবো বা কন্ট্যাক্ট করতে পারবো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো তাদেরকে করবো। তো দেখেন এখানে কিন্তু বায়ারের কোনো অভাব নেই, এই প্ল্যাটফর্মে বায়ারের কোনো অভাব নেই। আর এই প্ল্যাটফর্মে যদি আপনি সঠিক উপায়ে যদি আপনার গিগটাকে পাবলিশ করেন বা তাদের সাথে উপস্থাপন করেন, আপনার কাজের কোনো অভাব হবে না। দেখবেন আপনি এই লিঙ্কডইনটাকে যদি আপনি প্রফেশনাল হিসেবে বেছে নেন, হ্যাঁ, ফেসবুকটাকে ছেড়ে যদি এই লিঙ্কডইনটাকে যদি প্রফেশনাল হিসেবে বেছে নেন, আপনার এখানে কাজের কোনো অভাব হবে না। অনেক প্রচুর পরিমাণ আপনি বায়ার এখান থেকে পেয়ে যাবেন। আর মেন কথা হচ্ছে যে আপনি যদি কোনো গিগটাকে পাবলিশ করেন, এখানে সবাই অনেকেই আছে যারা আপনার ফ্রেন্ড থাকবে, তারা আপনার গিগটাকে দেখবে। তো দেখার পর কি হবে, আপনার গিগে ক্লিক আসবে, ভিউ আসবে, ইমপ্রেশন আসবে। আর এই সবগুলা যদি আসে সেক্ষেত্রে আপনার গিগটা র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা বেছে বেছে কানেকশন বাড়াবেন, ঠিক আছে। যেমন আমরা এখন জন লিখলাম, তো অন্য কিছু লিখতে পারেন। এখানে অস্ট্রেলিয়া একজন দেখতে পাচ্ছি, তো আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। স্যার এখানে স্যার কালেকশনের লিমিট কত? আমি আপনাকে বলি, এখানে আনলিমিটেড আপনি কানেকশন বাড়াতে পারবেন, আনলিমিটেড কানেকশন বাড়াতে পারবেন। আর নতুন অবস্থায় আপনি 10টা কানেকশন করতে হবে, প্রতিদিন 10টা করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, এর বেশি পাঠাতে পারবেন না। যখন আপনি 30টা কানেকশন করতে পারবেন, আমি যদি একটু উপরে যাই, দেখেন
দেখেন এখানে লেখা আছে যে 30 জন কানেকশন টু স্টার্ট। আপনি 30 জন যখন কানেকশন করবেন তখন আপনি আপনার এই ওয়েবসাইটটা শুরু করতে পারবেন। মাস্ট বি আপনাকে 30 জন কানেকশন করতে হবে। এখানে তারা লিখেই দিয়েছে এম ফর 30 কানেকশন টু স্টার্ট। তো আপনি এখানে মাস্ট 30টা কানেকশন করতে হবে। তো প্রতিদিন 10টা করে আপনি কানেকশন করতে হবে, এর বেশি বাড়াতে পারবেন না। 10টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াবেন, তারা যখন অ্যাকসেপ্ট করবে আপনি পরের দিন আরো 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াবেন। যারা যদি অ্যাকসেপ্টও না করে পরের দিনও আপনি আরো 10টা বাড়াবেন, সমস্যা নেই। অ্যাকসেপ্ট করুক বা না করুক আপনি প্রতিদিন 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে তৈরি করব আর কিভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন তৈরি করব। স্যার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলেন। আমি যখন লিঙ্কডইন তৈরি করি তখন তো আমি আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতাম। হ্যাঁ, তখন কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন আমি 10টার উপরে পাঠাইতে পারি না। নতুন যারা আছে তারা 10টার উপরে পাঠাতে পারবে না, কারণ এটা হচ্ছে তাদের রুলস, নতুন সিস্টেম। কারণ প্রতিনিয়ত কি হয়, এই প্ল্যাটফর্ম গুলোতে আপডেট হচ্ছে। আপডেট, হ্যাঁ আপডেটের ক্ষেত্রে কিন্তু তারা এই লিমিটটা করে দিচ্ছে। জি, ঠিক আছে? বুঝতে তো পারছি। সেক্ষেত্রে প্রতিদিন আপনারা 10টা করে বাড়াবেন, আর পরের দিন তারা অ্যাকসেপ্ট করুক বা না করুক আপনি আরো 10টা বাড়াবেন। ওইভাবে দেখবেন 4-5 দিন এরকম করার পর আপনার 30টা কানেকশন অটোমেটিকলি হয়ে যাবে। 30 জন কানেকশন অটোমেটিকলি হয়ে যাবে। যখন আপনার 30 জন কানেকশন হয়ে যাবে এরপর থেকে আপনি আনলিমিটেড, তাদের লিমিট আছে, আপনি 25-30টার মতো বাড়াতে পারবেন, প্রতিদিন 30টার মতো বাড়াতে পারবেন। ঠিক আছে? আর যখন আপনার 100 কানেকশন হয়ে যাবে বা 50টা কানেকশন হয়ে যাবে এরপর থেকে আপনাকে কানেকশন না পাঠালে চলবে, অটোমেটিকলি আপনার কাছে কানেকশনটা আসবে। তো ছেলেরা যারা আছেন তাদের একটু কষ্ট হবে ফ্রেন্ড রিকোয়েস্টটা বাড়াতে, কারণ মেয়েরা যারা আছেন তাদের কাছে হুর হুর করে কানেকশনটা বেড়ে যাবে, তাদের কাছে হুর হুর করে কানেকশন বেড়ে যাবে। আর মেয়েরা যারা আছেন তাদেরকে বলতেছি, তো যদিও আপনাদের কাছে দেখবেন প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আসছে, তো আপনারা তো পিকচার দেখলেই বুঝতে পারবেন যে উনি দেশের না বাহিরের, সে কিন্তু দেখে দেখে আপনারা অ্যাকসেপ্ট করবেন। বাংলাদেশি কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন না, কারণ বাংলাদেশি এরা আমাদের কোনো কাজের না, তারা আমাদের কোনো কাজ দেবে না। আর এখানে বাংলাদেশি যারা আছেন সবাই হচ্ছে আমার আপনার মতো একজন সেলার, কারণ সেলারকে যেহেতু এটা হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মে আমাদের সেলারের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো যাদেরকে দিয়ে আমাদের প্রয়োজন হবে তাদেরকে আমরা কানেকশন করব। আর ছেলেরা কি করবেন, আপনারা বেশি বেশি করে কি করবেন, কানেকশন বাড়াবেন। মেয়েরা দেখবেন 4-5টা কানেকশন বানানোর পর তাদের অটোমেটিক কানেকশন আসবে, বায়াররা নিজে থেকে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে একটি প্রফেশনাল মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং একটি কিভাবে বায়ারের কাছে কানেকশন তৈরি করতে হয়। ঠিক আছে? ওকে, তো আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে আমাদের গিগটাকে মার্কেটিং করব। আমাদের গিগ কিভাবে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে মার্কেটিং করব, এই জিনিসটা আমরা আগামী কালকে দেখব। আর তার সাথে সাথে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে পারি। আমরা আগামী ক্লাসে দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে কিভাবে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে আমরা বায়ারের যে কোনো প্রোডাক্টে প্রমোট করতে পারি, যেমন ইউটিউব মার্কেটিং এর কাজ আমরা কিন্তু এই লিঙ্কডইনের মাধ্যমে প্রমোট করতে পারি। তো আগামী ক্লাসে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা যে কোনো বায়ারের প্রোডাক্টকে অথবা যে কোনো বায়ারের ভিডিওকে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রমোট করতে পারি, যাতে বেশি বেশি ভিউ আনতে পারি। এরপরে আমরা দেখাবো কিভাবে টুইটারে আমরা বায়ারের যে লিঙ্কটা আছে যে কোনো লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করতে পারি, ইভেন টুইটারে আমরা ফলোয়ার বাড়াতে পারি। আর টুইটারে মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলোয়ার বাড়ানো। আপনি সারাদিন চেষ্টা করবেন কিন্তু একটা ফলোয়ার বাড়াতে পারবেন না, কিন্তু আগামীকালকে আমি আপনাদেরকে এমন এক টিপস শিখিয়ে দেবো যেই টিপসের মাধ্যমে যে কেউ আপনাকে ফলো করতে বাধ্য হবে। ঠিক আছে? তো আগামীকালকে আমরা দুই জিনিস শিখবো, একটা হচ্ছে কিভাবে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে আমাদের গিগটাকে মার্কেটিং করতে পারি এবং কাজ আনতে পারি, লিঙ্কডইনের মাধ্যমে আমরা বাইরের কাছে আমাদের লিঙ্কটাকে প্রমোট করতে পারি এবং কাজ আনতে পারি। আর দ্বিতীয় হচ্ছে আমরা যে কোনো বাইরের প্রোডাক্ট অথবা ভিডিওকে লিঙ্কডইনে প্রমোট করতে পারি। আর তৃতীয় হচ্ছে আমরা কিভাবে টুইটারে মার্কেটিং করতে পারি একদম প্রফেশনাল মানের। আর চতুর্থ হচ্ছে কিভাবে আমরা টুইটারে আমাদের ফলোয়ার বাড়াতে পারি। এই চারটা জিনিস আমরা আগামীকালকে ক্লাসে শেষ করব। ঠিক আছে? ওকে, আপনারা সবাই অ্যাকাউন্ট তৈরি করুন, অ্যাকাউন্ট তৈরি করে লিঙ্কডইনে সম্পূর্ণ প্রোফাইল তৈরি করুন। আর আমি আবারও বলতেছি, এই লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি, এই লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি, যেখানে বায়ারের কোনো অভাব নেই। ফাইবার প্ল্যাটফর্মে যারা ফাইবার প্ল্যাটফর্ম ইউজ করে
ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক যাদেরও রয়েছে, যারা যে কোনো বাইরে রয়েছে, তাদের প্রত্যেকেরই আপনি ফেসবুকে অ্যাকাউন্ট কখনোই পাবেন না, টুইটারে পাবেন না, কিন্তু লিঙ্কডইনের বাইরের অ্যাকাউন্ট পাবেনই পাবেন। কারণ এই লিঙ্কডইন থেকে আমি প্রচুর পরিমাণ কাজ করেছি। আমার আমার জীবনে প্রথম কাজ এই লিঙ্কডইন থেকে। আমার জীবনে প্রথম যে বায়ার, সরি, আমার দ্বিতীয় যে বায়ারটা ছিল, আমি টানা লিঙ্কডইন থেকে কাজ করেছি 17টা। লিঙ্কডইনের বাইরের কাছ থেকে টানা 17টা কাজ করেছি। তো আশা করি আপনাদের এই টিপসটা আমি শিখিয়ে দেবো। তো কিভাবে এখানে লিঙ্কডইনে বায়ারদের সাথে কিভাবে আপনারা কথা বলবেন এবং বায়ারদেরকে আপনার লিঙ্কটা শেয়ার করবেন এবং বায়াররা কিভাবে সরাসরি আপনার গিগে গিয়ে আপনাকে অর্ডার করবে, এই জিনিসটা আমি সবাইকে দেখাবো। ঠিক আছে? আর সবসময় মনে রাখবেন, এখানে লিঙ্কডইনে কেউ কাউকে মেসেজ করবেন না। হ্যাঁ, কেউ কাউকে মেসেজ, ফাইবারের মতো, ফাইবারে যেরকম আমরা কেউ কাউকে মেসেজ করতে পারি না, ঠিক এইভাবে এখানে কেউ কাউকে করবেন না। এই ইভেন কারো কমেন্টসে গিয়ে কোনো কমেন্টস করবেন না। হ্যাঁ, এমনি লিখতে পারেন কমেন্টস, অনেক সুন্দর একটি পিকচার হয়েছে বা ভেরি নাইস লিখতে পারেন, কিন্তু এখানে যদি আপনি আপনার কমেন্টস এর মাধ্যমে যদি লিংকটা শেয়ার করে দেন বা আপনার গিগের লিংকটা যদি শেয়ার করে দেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে, 1 সেকেন্ডও সময় যাবে না। কারণ এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটা তারা বলেই দিচ্ছে যে লিঙ্কডইন প্ল্যাটফর্মটা হচ্ছে একটি বিজনেস প্ল্যাটফর্ম। এখানে জাস্ট যত কিছু কথা হবে বিজনেস নিয়ে ডিসকাসড হবে, আর অন্য কোনো বিষয় নিয়ে ডিসকাসড হবে না। তো আমরা যেহেতু এখানে এটা এক্সট্রা একটা হেডিং আমাদের জন্য, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেছি। আমাদের ফেসবুক হলেই চলবে, হ্যাঁ, কারণ ফেসবুক আমাদের সবার জনপ্রিয় একটি অ্যাপস বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আমরা লিঙ্কডইনটা খুলেছি কারোর সাথে কথা বলার জন্য না, আমরা লিঙ্কডইনটা খুলেছি এখানে কাজ পাওয়ার জন্য। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই লিঙ্কডইনটা সবার জন্য স্ট্যান্ডার্ডই থেকে থাকে। আর আপনাদের যদি বায়ার খুঁজতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাদের তাও কোনো চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট আপনারা কি করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে আমার নামটা দিয়ে সার্চ করবেন, আমাকে কানেকশন দিবেন। আমার এখান থেকে যতজন বায়ার আছে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। আপনাদের জন্য আমি একটু ফ্যাসিলিটি দিচ্ছি। তো আমার অ্যাকাউন্টে 2500-এর উপরে বায়ার রয়েছে। তো আপনারা সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টটা। এই জিনিসটা জাস্ট আমাদের স্টুডেন্টদের জন্য, কারণ এই ভিডিওটা পাবলিশ করার পর দেখবেন যতজন আছে সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, বাট আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে অ্যাকসেপ্ট করব, অন্যথায় আমি কাউকে অ্যাকসেপ্ট করব না। জাস্ট আপনার এখানে যদি অনেকে কিন্তু এখানে না পেতে পারেন, জাস্ট আপনি এখানে সার্চ করবেন, আমার নাম লিখে সার্চ করবেন। জাস্ট ফাউজুল মিন্টু লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। দেখেন আমার অ্যাকাউন্টটা যেভাবে তৈরি করেছি ঠিক ওইভাবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাও আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি, কোনো কিছু আমি বাদ দিই নাই। আমার অ্যাকাউন্টটা যেভাবে তৈরি হয়েছে ঠিক ওইভাবে আপনাদের অ্যাকাউন্টটাও আমি যেভাবে তৈরি করবেন ওইভাবে আমি দেখিয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, আমার এখানে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, এই জন্য যে তারা আমার মেসেজ বক্সটা লক করে দিয়েছে। আমি কিন্তু করি নাই, হ্যাঁ, আমি কিন্তু এই লিঙ্কডইনে লেভেল 2 তে চলে গেছি, সেই জন্য তারা আমাকে প্রফেশনাল মানে নিয়ে আমার একটা লক করে দিয়েছে। আমি খুঁজে মানে এই লকটাকে মানে ওপেন করে দেবো। আচ্ছা না, এখানে পাচ্ছেন, আপনি মোড়ে গিয়ে কানেকশনে পাচ্ছেন। হ্যাঁ, মোড়ে গিয়ে সরাসরি মেসেজ করতে পারবেন না আমাকে, তো মোড়ে যাবেন, মোড়ে গিয়ে কানেকশনে পেয়ে যাবেন। এই আপনারা সবাই দেখতে পাচ্ছেন কানেকশন রয়েছে। আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন এবং কানেকশন করতে পারেন, ফলো করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে কি করব, আমার অ্যাকাউন্ট থেকে আপনার বায়ার খুঁজবেন, সেক্ষেত্রে আমাকে ফলো করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কানেকশনে ক্লিক করে দেবেন। এরপর সেন্ড নাও। ঠিক আছে, আমি আপনার এখান থেকে করে দিয়েছি। আমি যখন আমার লিঙ্কডইনে ঢুকবো আপনাকে অ্যাকসেপ্ট করে দেবো। এরপর কি করবেন, আপনি আমার অ্যাকাউন্টে চলে যাবেন, যেভাবে আপনি ফেসবুকে যান ওইভাবে আমার অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর আমার সবগুলা যতগুলা বায়ার আছে সবগুলা আপনি এখানে দেখতে পারবেন, সবাইকে আপনি মেসেজ করতে মানে ইনভাইট পাঠাতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি আবার বলতেছি, হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর কিন্তু অনেকে কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো আমি জাস্ট আমাদের স্টুডেন্ট যারা আছে আমি তাদেরকে অ্যাকসেপ্ট করবো, নতুবা আর কাউকে অ্যাকসেপ্ট করবো না। ক্লিয়ার? ওকে, তো আমরা পরিপূর্ণভাবে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই জিনিসটা শিখলাম, কিভাবে কানেকশন বাড়াতে হয় ওই জিনিসটা শিখলাম, আর কিভাবে বাইরের নাম সার্চ করে আমরা সার্চ বক্সের মাধ্যমে বাইরের নাম সার্চ করে আমরা পাবো ওই জিনিসটাও শিখলাম। আর আপনাদের আরেকটা আমি সুন্দর একটি সমাধান দিয়ে দিচ্ছি, আরো সঠিকভাবে কিভাবে বাইরে পাবেন।
আরো সুন্দর একটা টপিকস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বায়ার খোঁজার জন্য। জাস্ট আপনারা কি করবেন, এখানে চলে যাবেন, ফাইবার অ্যাকাউন্টে চলে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে একটি ভালো একটি পয়েন্ট। জাস্ট ফাইবারে চলে যাবেন। ফাইবারে চলে যাওয়ার পর এখানে ফাইন্ড সার্ভিস দেখতে পাচ্ছেন। আপনার পিসিতে অনেক সমস্যা হচ্ছে। ফাইন্ড সার্ভিসে গিয়ে এখানে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল, জাস্ট লিখবেন ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ করবেন। দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমরা এখন কিন্তু আমরা বায়ার খুঁজছি, ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করবেন কিন্তু এখানে কিন্তু অনেকগুলা গিগ আপনি দেখতে পাবেন, অনেকগুলা গিগ দেখতে পাবেন। তো যে কোনো একটা গিগ আপনি ওপেন করবেন। দেখেন একদম সহজভাবে এইগুলা টিপস কেউ দেখাবে না। হ্যাঁ, জাস্ট আপনারা কি করবেন, যে কোনো একটা গিগ ওপেন করে নেবেন। বায়ার খোঁজার একদম সহজ একটা মেথড আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। জাস্ট যে কোনো একটা গিগ আপনারা এখান থেকে ওপেন করবেন। তার পিছ থেকে তো অনেক লোডিং হচ্ছে। মুনা, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখেন আপনারা যে কোনো একটা গিগ ওপেন করবেন, ওপেন করে একদম নিচে চলে যাবেন। এখানে যত বায়ার আছে, ওই সেলারটা যত বায়ারের কাজ করেছে প্রত্যেকটা বায়ার কিন্তু তাকে রিভিউ দিয়েছে। হ্যাঁ, আর রিভিউ যখন দিয়েছে প্রত্যেকটা বায়ারের নাম আমরা এখানে পেয়ে যাব। যখন রিভিউ দিয়েছে তখন প্রত্যেকটা বায়ারের আমরা নাম এখানে পেয়ে যাব। তো আমরা এই নামটা কপি করে আমরা যদি লিঙ্কডইনে যদি সার্চ করি তাহলে তো আমরা বায়ারকে অলরেডি পেয়ে যাচ্ছি। এই ডিজিটাল মার্কেটিং এমন একটা কাজ, এই কাজগুলো বায়ার শুধু বারবার করাতে থাকে, বায়াররা বারবার করাতে থাকে। ঠিক আছে, আমরা যদি সার্চ করি, দেখেন আমরা যদি একটু নিচে আসি, আপনাদের কাজটা একদম সহজ করে দিচ্ছি আমি। আচ্ছা, আমরা যে কোনো একটা গিগ ওপেন করে নিই। এই গিগটা আমরা ওপেন করে দিচ্ছি। আমরা একটু নিচে চলে যাব। একটু যেহেতু এই বায়ারটা অনেক কাজ করেছে সেক্ষেত্রে এই বায়ারের অনেক রিভিউ থাকবে, অনেক বায়ার তাকে রিভিউ দিয়ে থাকবে সেলারকে। আমরা যদি একটু নিচে চলে যাই, দেখেন এখানে কিন্তু আমরা বায়ার পাচ্ছি, এখানে আমরা বায়ার পাচ্ছি। জাস্ট এই বায়ারের নামটা কি করবেন, কপি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করবেন। বায়ারের নামটা কপি করবেন সিলেক্ট করে। দেখেন আমি সিলেক্ট করতেছি, এটা হচ্ছে পানামার বায়ার। তো সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করে সরাসরি চলে যাবেন লিঙ্কডইনে। লিঙ্কডইনে যাওয়ার পর সার্চ বক্সে সার্চ করে দেবেন। এখানে সার্চ বক্স রয়েছে, জাস্ট আপনারা সার্চ বক্সে বাইরের নামটা সার্চ করে দেবেন। আমি বাইরের নামটা সার্চ দিচ্ছি। নামটা একটু আলগা করে দিই। দেখেন এই নামে অনেকগুলা চলে আসছে। তো এখন আপনারা সহজে কি করতে পারবেন, এখান থেকে কানেকশন বাড়াতে পারবেন। এখানে মেক্সিকো পাবেন, হ্যাঁ অনেকগুলা বাইরে যত লোক আছে সবগুলো এখানে, সব বায়ারকে আপনারা এখানে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফাইবারের অ্যাকাউন্ট থেকে বাইরের নাম এনে আমরা এখানে সার্চ করে বিভিন্ন ধরনের বায়ার পেতে পারি একদম সহজে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, তো আজকের মতো আমাদের ক্লাস একটু ছিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে প্রফেশনাল মানে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কানেকশন বাড়াবেন এবং কিভাবে বায়ারকে খুঁজে পাবেন সার্চ বক্সের মাধ্যমে। আচ্ছা, আমি একটু সবাইকে একটু জিজ্ঞাসা করে নেই। আচ্ছা সবাই মাইকটা, আচ্ছা আমি একজন একজন করে জিজ্ঞাসা করি। আবু তাহের শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্লাসটা কেমন ছিল আজকে, বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি স্যার। একদম ক্লিয়ার?
ক্লিয়ার স্যার। আচ্ছা আনিকা আফরিন স্যার বুঝতে পারছি। একদম পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন? হ্যাঁ স্যার পারবো। আনিসুর রহমান? হ্যাঁ জি স্যার আচ্ছা আচ্ছা পারবো স্যার। আচ্ছা ইনশাআল্লাহ। আরিফ বিল্লাহ? জি স্যার পারবো স্যার। আচ্ছা কিছু তো আছে। জন জন সরকার? জি স্যার পারবো স্যার। একদম পানির মতো পারবেন নাকি শরবতের মতো? না স্যার একদম ইন ডিটেইলে বুঝাইছেন, খুবই সুন্দর আচ্ছা হয়েছে স্যার। আচ্ছা আবু সালেহ? ইনশাআল্লাহ পারবো স্যার। পানির মতন? সালেহ? জি স্যার। আচ্ছা পানির মতন পারবেন। আচ্ছা জি এমডি স্যার। জাহিদ হাসান? ইনশাআল্লাহ স্যার পারবো। আজকে আপনি নতুন আসছেন তাই না? জি স্যার। আচ্ছা নতুন অবস্থায় আজকে যে ক্লাসটা দেখলেন কতটুক বুঝলেন? ইনশাআল্লাহ স্যার অনেক ভালো বুঝছি স্যার। 99% নাকি 100% বুঝছেন? 100% স্যার। ওকে ধন্যবাদ। রুবেল খান, এমডি রুবেল খান? জি স্যার আমি পারবো পারবেন? স্যার ইনশাআল্লাহ। মন খারাপ কেন আপনার রুবেল? জি না স্যার মন খারাপ না। নাসির? নাসির পারবো স্যার। 100% পারবেন? জি স্যার। ওকে পারিতোষ চাকমা পারবেন? চাকমা? স্যার পারবো। ওকে রাহাত আহমেদ? পারবো স্যার পারবো। ওকে রানা? জি স্যার পারবো ইনশাআল্লাহ। রাশিদ আহমেদ? জি স্যার পারবো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা মুনার তো হয়ে গেছে, মুনা তো না পারলেই চলবে। শারমিন আক্তার লিজা পারবেন? জি স্যার পারবো। আচ্ছা শিউলি? জি স্যার পারবো স্যার। ওকে সুস্মিতা? পারবো স্যার। তাহমিদা উর্মি পারবেন? জি পারবো স্যার ইনশাআল্লাহ। হিমাংশু? হিমাংশু পারবেন? জি স্যার একদম পারবো স্যার। 100% পারবেন? জি স্যার আচ্ছা অবশ্যই যদি স্যার। ক্লাসের মাঝে জি অনেকের স্যার যদি 100% নেটওয়ার্কে স্যার। যদি সমস্যা থেকে থাকে বা আমার কথাগুলো যদি কেটে কেটে আসে কোনো সমস্যা নেই, আপনারা একটু পরে ইউটিউবে এই ভিডিওটা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে করতে পারবেন। ঠিক আছে? আজকে কি দিবেন? হ্যাঁ আজকে রাতে পাবলিশ করব। আর আমি যেভাবে দিয়েছি ওইভাবে করবেন, অন্যভাবে করবেন না। ঠিক আছে? আমি যেভাবে টপিক আচ্ছা দেখেছি ওইভাবে করবেন। ওকে তাহলে সবাই ভালো থাকুন। স্যার আল্লাহ হাফিজ। স্যার